সো আগের দিন আমরা এসআর ফ্লিপ ফ্লপটা দেখলাম আর দেখলাম জেকে ফ্লিপ ফ্লপের কেস 1, কেস 2, কেস 3, কেস 4। ওকে, সো কেস 5 আমাদের বাকি ছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে কেস 5 দিয়ে। কেস 5 মানে কি ছিল? কেস 5 মানে হচ্ছে ক্লক ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 1, কে ইজ ইকুয়াল টু 1, বা লিখতে পারি জে ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু কে, মানে হচ্ছে জে আর কে দুটো হচ্ছে 1। ঠিক আছে, তাহলে প্রথমে সার্কিট ডায়াগ্রাম ড্র করব। সার্কিট ডায়াগ্রাম ড্র এইভাবে করব যে ফার্স্টে কি ড্র করব? ফার্স্টে আমরা ড্র করব এসআর ল্যাচ। তো এই এসআর ল্যাচ যদি আমি ড্র করি তাহলে আমি এসআর ড্র করতে পারি। ঠিক আছে, কি করে হবে? ন্যান্ড গেট দিয়ে দিলাম দুটো, ফিডব্যাক, এটা ছিল আমার এসআর ল্যাচ, তাই না? এবার এসআর পর কি হবে? এসআর পর হবে ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ কেমন দেখতে হবে? তাই দেখ, একটা ছবি থেকেই তুমি বুঝতে পারবে যে এর মধ্যে তিনটে ছবি আমার প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখানে কি থাকবে? ক্লক থাকবে আমার। ঠিক আছে, আর এখানে আমার আসবে যে, এখানে আসবে কি, শুধুমাত্র এক্সট্রা কি থাকবে? যে এসআর নরমাল ছিল না, যে এখানে এস, এখানে আর লিখলে এসআর হয়ে যেত। জাস্ট এক্সট্রা কি আছে? এক্সট্রা আছে এখান থেকে আমার ফিডব্যাক আছে, আর এখান থেকে একটা আমার ফিডব্যাক আছে, এটা একটা ফিডব্যাক আছে। ওকে, তাহলে আমি কি বলতে পারি? এটা ছিল আমার কিউ, এটা ছিল আমার কিউ বার। ওকে, তাহলে আমি এখন দেখবো জে আর কে 1 দিয়ে। জে ইজ ইকুয়াল টু কি বলেছি? 1, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর ক্লক বলেছি কি? ক্লক বলেছি আমি 1। ওকে, সো এভাবে দেখতে হবে আমাকে যে কি করে চেঞ্জেসটা আসছে। ঠিক আছে, এটা তো বাড়ির হোমওয়ার্ক ছিল। ঠিক আছে, তো হোমওয়ার্কে তোরা কাজটা দিয়েছিলাম, তোরা একবার দেখে নিয়ে আগে কি ছিল। ঠিক আছে, আমি তোদেরকে আমি বলে দিচ্ছি কি করে কাজটা করছে। ঠিক আছে, দেখা যাক এবার এখানে আমি কি করে করতে পারি? এখানে দুটো প্রসিডিউর করতে পারি। একটা প্রসিডিউরকে কিউ ধরে, কিউ বার ধরে, আর একটা করে করতে পারি আমি কিউ আর কিউ বারের ভ্যালু কি ধরলাম? 0, 1 ধরতে পারি, ওর 1, 0 ধরতে পারি। দিয়ে আমি রিপিটলি দেখবো যে কি কি চেঞ্জ আমার আসছে ক্লকওয়াইজ থাকা অবস্থায়। এটাই তো ছিল না? তাহলে ফার্স্টের প্রসিডিউরটা ধর আমি ধরলাম কিউ ধরে। ঠিক আছে, তাহলে এখানে কিউ মানে এই পয়েন্টে আমার কিউ আসবে, আর এখানে কিউ বার মানে হচ্ছে এই পয়েন্টে আমার কিউ বার আসবে। বোঝা গেছে? প্রবলেম নেই কোনো? তাহলে দেখ, এখানে যদি কিউ বার আসে, ঠিক আছে, তাহলে এখানেও কিউ বার আছে, তো এখানে কি আসবে আমার? কিউ বার। যেহেতু ফিডব্যাক আছে তো এটা কিউ বার মানে এটাও কিউ বার, আর কিউ বার 1, 1, তাহলে এটা কি আসবে আমার? এখানে আসবে আমার কি আসবে? এখানে আমার আসবে কিউ। বোঝা গেল কি করলাম আমি এটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে আসছে আমার কিউ, এখানে আসছে আমার কিউ বার। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে দেখ এখানে কি করি? এখানে কি আসছে আমার? এখানে আসবে আমার কিউ বার। ঠিক আছে, এখানে আমার আসবে কিউ। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমি কি করে করব? আমি এটাকে দুটোকে আলাদা না করে ফার্স্টে ধর আমি নিচেরটাকে ধরে নিলাম, বা ফার্স্টে ধর উপরেরটা কাজটা করছি। ফার্স্টে আমি কিউটা ধরছি না, ফার্স্টে আমি উপরে ধরলাম যে ফার্স্টে যে এই ন্যান্ড গেটটা আছে এটা ধর আমার হচ্ছে 1, 2, 3, 4। ঠিক আছে, আমি ধরলাম 3 নম্বর ন্যান্ড গেটটা একটু ফার্স্ট 4 নম্বর ন্যান্ড গেট থেকে। তাহলে কি হবে? আমার এই অপারেশনটা আগে হয়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমি? কিউ আর কিউ বারে কত হবে? কিউ কিউ বার হচ্ছে 0, তাকে করলে আসছে আমার 1। বোঝা গেল এটা? এবার কি হবে? এই 1টা আমার এখানে চলে এলো। এবার দেখ 1 আর কিউ বারে যদি করি তাহলে কি হবে আমার? 1 আর কিউ বারে করলে আলটিমেটলি কত আসবে? এটা আসবে আমার কিউ। ঠিক আছে, এবার কি হবে? এই কিউটা আমার এই পজিশনে যাবে, তাহলে কি দেখতে পারি আমি? এটা কি আসবে আমার? নেক্সট স্টেপটা কি লিখবো? এই কিউটা আমার এই পজিশনে গেল। ঠিক আছে, তাহলে কিউ কিউ তে কি আসবে? কিউ কিউ তে আসবে আমার কিউ বার। বোঝা গেল? এবার কি হবে? এই কিউ বারটা আমার এখানে আসবে, তাহলে আমি কি এটা মুছে দিচ্ছি এগুলো। ঠিক আছে, তাহলে এই কিউ বারটা কি আসছে? মানে এই পজিশনে চলে এলো। ওকে, তো কিউ কিউ বার কি হবে? কিউ বারই থাকবে, তার বার করলে কি আসবে আমার? কিউ আসবে। ঠিক আছে, আর দেখ এখানে এই কিউটা যদি এখানে যায় তাহলে এটা কি? এটা কিউ বারই থাকবে। তাহলে কি দেখতে পেলাম? তাহলে আমি দেখতে পেলাম যদি আমার জে আর কে যদি 1 থাকে, যদি আমার ক্লক পাস 1 থাকে, তাহলে আমি কি হচ্ছে আউটপুটটা? তাহলে আমার আউটপুটটা আসবে কিউ থাকলে হয়ে যাবে কিউ বার, কিউ বার কি থাকলে হয়ে যাবে কিউ। তাহলে কি হয়ে যাচ্ছে আমার? টগল হবে। বোঝা গেছে? তো এটা আমার জে আর কিউ ইজ ইকুয়াল টু মানে কেস 5। বোঝা গেছে? তো এটা হচ্ছে স্টেডি স্টেটে আমি গেলাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি লিখে দিই যে ক্লক জে
কে যদি ক্লক 1 J1 K1 হয় তাহলে কি লিখবো Qn প্লাস 1টা, Qn প্লাস 1টা লিখবো আমি Q বার n, আর Qn প্লাস 1 বারটা কি লিখবো আমি Qn। বোঝা গেল? এটাতে আমি করলাম না। তাহলে আমি দেখতে পাচ্ছি কি আগের যে প্রবলেমটা আসছিল কি ফরবিডেন স্টেটের এসআর ফ্লিপ ফ্লপে, সেটা কিন্তু এখানে আসছে না, ঠিক আছে। এবার তোরা এটাতে যদি কোনো ডাউট লাগে, এই যে 1 Q আগে পরে ধর না, এখানে যদি কোনো ডাউট থাকে তোরা কি করবি বলতো, তোরা জাস্ট করবি হচ্ছে এখানে 0 ধরবি না 1 ধরবি, ঠিক আছে। এটা 0 এটা 1, এটা 0 1 ধরে পুরো কাজটা করে নিলি, তখন কি দেখবি, দেখ এখানে যদি ধরলি কি প্রথমে ধর পাঁচটা দিলাম 0, এটা ধরলাম 1, ঠিক আছে। তাই আমি পুরো ক্যালকুলেশনটা করলাম, পুরো ক্যালকুলেশন করে দেখতে হবে এই 0টা চেঞ্জ হয়ে যাবে কততে 1 এ, আর 1টা চেঞ্জ হয়ে যাবে কততে 0 তে। ওকে, তুই কি করবি ফার্দার আবার এই 1টাকে এদিকে নিবি, এই 0টাকে এদিকে নিবি, তখন কি দেখবি 1টা হয়ে যাবে আমার 0, 0টা হয়ে যাবে আমার 1, ঠিক আছে। বুঝলি তো? তাহলে কি হচ্ছে 0টা 1 হচ্ছে, 1টা 0 হচ্ছে, মানে কি আমার আলটিমেটলি টগল হচ্ছে। বোঝা গেছে? তো এই প্রসিডিওরটা তুই করতে পারিস, বা এই প্রসিডিওর ফলো করতে পারিস, যে কোনো একটা। আলটিমেটলি দুটোতে দেখবি যে কিউ থাকলে কি হবে, কিউ বার হয়, মানে আগেরটা যা থাকে পরেরটা তার বার হয়ে যাবে। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, তো এইটুকু লিখে নে তোরা। তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, তারপরে তোদেরকে আমি বলাবো যে রেস অ্যারাউন্ড কন্ডিশন, যেটা এখানে দেখতে পাবি তোরা। তোদের যদি কারোর এই জায়গাটাতে প্রবলেম থাকে, আমি ডাইরেক্টলি বলছি, তুই এখানে 0 আর 1 ধরে পুট করে করবি, 0 1 ধরে করে দেখবি, আর কি আসবে 1 আর 0 আসবে। তারপর কি ধরবো, তারপরে ধরবো ধর এইটুকু নেই, ধর নেই 0 1 0 আর 1 ধরবো, কি আসবে 1 আর 0 আসবে উল্টে। আরেকবার কি ধরবো, আরেকবার আমি ধরবো 1 ধরবো, এটা 0 ধরবো, তখন কি দেখবো আমি 1টা 0 হয়ে যাচ্ছে, 0টা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি 0 থাকলে 1 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে, তাহলে আলটিমেটলি বলবো কি কিউ থাকলে কি আসবে আমার কিউ বার হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এখানে সেটা লিখলাম। ওকে, ওকে, তাহলে আমি দেখো রিসাউন্ড কন্ডিশনটা কি, ঠিক আছে। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। সাপোজ ধর আমার কাছে হচ্ছে একটা ক্লক পালস, এটা হচ্ছে আমার ক্লক পালস, ঠিক আছে। এবার ধর এটাকে আমি ক্লক দিলাম, ওকে, এটা দিলাম ধর জে, জে ইজ ইকুয়াল টু কত দিলাম, এটা 1, কে ইজ ইকুয়াল টু দিলাম এটা 1। ওকে, তাহলে ক্লক আমি দিলাম কি, ক্লক এইটা হচ্ছে 0 লেভেল, এটা হচ্ছে আমার 1 লেভেল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি এই জায়গাটা হচ্ছে ক্লক 0, যেটা ক্লক 1, ঠিক আছে। এখানে J1 K1। এবার দেখ আমি ধরলাম ইনিশিয়ালি হচ্ছে কিউটা হচ্ছে আমার 0, ঠিক আছে। দেখ তাহলে দেখ আমি কি দেখতে পাচ্ছি, ক্লক 0 J1 K1। তোরা বল ক্লক 0 থাকলে জে এর ভ্যালু কে ভ্যালু যাই থাক না কেন, আলটিমেটলি আউটপুট কি হয়, আউটপুট হবে মেমরি স্টেটে, ঠিক আছে। তাহলে ক্লকের ভ্যালু যাই থাক না কেন, ক্লকের ভ্যালু যদি 0 থাকে, তাহলে জে আর কে আমার কাছে ওখানে ডোন্ট কেয়ার থাকলেও যা কিছু থাক না কেন, আউটপুট কি হবে মেমরি স্টেট। তাই আউটপুটটা মেমরি গেল, কতদূর গেল, এত দূর পর্যন্ত। বোঝা গেল, একটু মেমরি স্টেট গেল, ঠিক আছে। এবার দেখ এবার আসবে খেলাটা। কি দেখতে পাচ্ছি আমি, আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমার ক্লকটা হয়ে গেল 1, ঠিক আছে। আবার দেখ এই পয়েন্টে জে কত 1, কে কত 1, ঠিক আছে। তো যেই আমি দেখলাম যে ক্লক আমার 1 হচ্ছে, আবার J1 K1, তাহলে আলটিমেটলি কি বলতে পারি, আমি বলতেই পারি যে আমার আউটপুট স্টেট কি হবে, আউটপুট স্টেটটা টগল হবে। কেন, তো একটু আগে দেখলি না J1 K1 আর ক্লক যদি 1 হয়, তাহলে কি হবে Qn প্লাস 1টা হবে আমার কি Qn বার, তাই না। তাহলে কি নেক্সট স্টেট ইজ ইকুয়াল টু কি, যে প্রিভিয়াস স্টেটের বার হবে। প্রিভিয়াস স্টেট কত আছে, প্রিভিয়াস স্টেট আছে 0, তাই না, প্রিভিয়াস স্টেটে 0 আছে। নেক্সট স্টেট কত 1 হবে, কিন্তু এখানে কিছু টাইম তো লাগবে না, এখানে কি বলবে প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলে মানে কি, আমি একটা ফ্লিপ ফ্লপ দেখলাম, জেকে ফ্লিপ ফ্লপ, সেই জেকে ফ্লিপ ফ্লপে আমি ক্লককে আমি 1 দিয়েছি,
ওকে, তাহলে ফ্লিপ ফ্লপ এই মোমেন্টে কমেন্ট পেলো যে এট দ্যাট টাইম ক্লক ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 1, কে ইজ ইকুয়াল টু 1। তাহলে ফ্লিপ ফ্লপ কি কমেন্ট পেলো? ফ্লিপ ফ্লপ কমেন্ট পেলো যে আমার যে ইনপুটটা আছে তার রেসপেক্টিভলি আউটপুট কি হওয়া উচিত? আউটপুট হওয়া উচিত আমার কিউ এন বার, মানে প্রিভিয়াস স্টেটের বার হয়ে যাওয়া উচিত, তাই না? তাহলে এই যে টাইমটা তো লাগবে না, এই যে ইনপুটটা পেলো, তারপর নিজের কাজ করতে হবে, কাজ করার পরে ওর মধ্যে কিছু সার্কিট তো আছে না, আলটিমেটলি ডিজিটাল তো বলে কিছু হয় না, ডিজিটালটা হচ্ছে একটা কনসেপ্ট, তার মধ্যে আলটিমেটলি সবকিছু হচ্ছে অ্যানালগ সার্কিট। তো অ্যানালগ সার্কিট কিছু তো টাইম তো নেবে, সেই টাইমটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, মানে যেটুকু টাইম পরে আমার আলটিমেটলি দেখতে হবে যে আমার কত হচ্ছে, 1টা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি, ধর এইটুকু টাইম ধর নিল, এইটুকু টাইম কি হলো, আমি তো জায়গায় কি করলো, ক্লকটা আমার জায়গাটা আউটপুটটা 0 থেকে 1 করে দিল। বোঝা হলো কি বললাম আমি বললাম যে আমার এখানে কি আছে, ক্লক 0, তো যে কে ভ্যালু কোনো ম্যাটার করবে না, আউটপুট কি থাকবে, 0 থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে আগালাম, এখানে আমি দেখতে পাচ্ছি কি ক্লক হচ্ছে আমার 1, যে আমার এখানে ক্লক 1 হচ্ছে, আমার জে 1 কে 1, তাহলে কি হচ্ছে, ফ্লিপ ফ্লপ একটা কমেন্ট পেলো ইনপুট থেকে যে আমার ক্লক ভ্যালু 1 আছে, জে আর কে দুটোই 1 আছে। তো ফ্লিপ ফ্লপ কি করবে, ফ্লিপ ফ্লপ করবে তার আউটপুটটা কি করবে, টগল করবে। টগল করবে মানে কি, কিউ এন বার করবে, মানে কিউ এন যদি প্রিভিয়াস স্টেট হয় তাহলে কিউ এন বারটা কি হবে, বার হয়ে যাবে, তাই না? তাহলে আমার 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে ও কি দেখছে, 0 আছে, তাহলে 0টাকে 1 করবে। এবার আমার এই ডিজিটাল সার্কিটটা আলটিমেটলি তো কোনো অ্যানালগ কম্পোনেন্ট তৈরি হয়েছে, তাহলে সেটাতে কাজ করতে টাইম তো লাগবে না, যে হট করে তো হয়ে যেতে পারে না। সেই টাইমটা কি বলে, প্রোপাগেশন ডিলে। সেটা কোনটুকু, সেটা হচ্ছে আমার এইটুকু, এটা হচ্ছে কি টিপিডি। টিপিডি মানে কি হচ্ছে, প্রোপাগেশন ডিলে। বোঝা গেছে? তাহলে আফটার প্রোপাগেশন ডিলে কি করলো, 0টাকে 1 করে দিল, যেটা হওয়া উচিত ছিল, তাই না? এবার কি দেখতে পাচ্ছি, দেখ এই মোমেন্টে, দেখ মানে এই টাইমে, দেখ এই টাইমে কি দেখতে পাচ্ছি আমি, জে 1 কে 1, তাই না? তাহলে আমার কি করলো, ও 1 করে দিচ্ছে আউটপুটটা। তাহলে এই টাইমে আমি কি দেখতে পাচ্ছি, আমার এখন এট দ্যাট টাইম আউটপুট হচ্ছে আমার কত, 1, ঠিক আছে? আমি তখন কি চেক করছি, ক্লক কত আছে, 1 আছে, যে কত আছে, 1 আছে, কে কত আছে, 1 আছে, ঠিক আছে? তাহলে কি দেখছি, জে 1 কে 1 ক্লক 1 আছে, তাহলে কি হবে, কিউ এন প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউ এন বার হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারে কি হবে, আমার কমপ্লিমেন্ট হবে, প্রিভিয়াস ইয়ার কত আছে এখানে, 1। তাহলে আবারও কি করবে, ফ্লিপ ফ্লপ নিজের কাজ করার টাইমটা নেবে, তারপর কি করবে, যেহেতু কি দিবে, আউটপুটটা 1 আছে, কি দেওয়া উচিত, 0 দেওয়া উচিত, তো আফটার টিপিডিও কি করলো, 0 দিয়ে দিলাম। তাহলে এরকম করে কি করবে, এরকম করে পুরো যতক্ষণ ক্লক পালস 1 থাকবে ততক্ষণ কেটে চলতে থাকবে। চলতে লাগলো। এবার যখনই ক্লক 0 হয়ে যাবে তখন যদি আউটপুটটা 1 থেকে থাকে তাহলে কি 1টাই পুরোপুরি চলে যাবে। আর যদি এট দ্যাট টাইম, যখন আমার এখানে, এটা তো আমি আন্দাজ রাখলাম, যদি ধরো এখানে যে ক্লকটা 1, লাস্ট যে ক্লকটা মানে 1টা আছে, সেই পজিশনে যদি আমার আউটপুটটা 0 থাকে তাহলে কি হবে, আমার 0 টানবে, কেন, যেহেতু এখানে 0 মানে মেমরি স্টেট, ক্লক 0 মানে হচ্ছে মেমরি স্টেট। তো এখন আগের দিনের ক্লাসে এসআর আর জেকে ফ্লিপ ফ্লপের দুটোতে আমি তোদেরকে পড়েছিলাম, যদি আমার ক্লকের ভ্যালু 0 থাকে তাহলে সেই আউটপুটটা কি হয়, মেমরি স্টেট হয়, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে ক্লকটা 0, তো মেমরি স্টেটে যাবে। এবার এই মেমরি স্টেটে আসার আগে ফ্লিপ ফ্লপের ভ্যালু যদি 1 থাকে তাহলে 1টাই চলে যাবে পুরোপুরি, আর 0 থাকলে কি 0টাই যাবে পুরোপুরি, ঠিক আছে? তো আমি আলটিমেটলি এইটা জিনিসটা দেখতে পেলাম, ঠিক আছে? এবার দেখ এখানে, দেখ আমার আউটপুটটা টগল মানে কি বলতো, টগল মানে হচ্ছে আমি ক্লক 1 দিব, ঠিক আছে? আমার যদি 0 হয় তো কি হওয়া উচিত, আমি এটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে? এটুকু লেখা হয়ে গেছে আশা করি। যদি আমার ক্লক 0 হয়, এই দেখ ক্লক 0 আছে, আর দূর গেল, ঠিক আছে? আমার কি আসলো, যেই আমি ক্লক 1 পাবো কি হবে, এটা সাপোজ প্রপাগেশন ডিলে নিল, তারপর কি থ্রু আউট দিস ক্লক পালস 1 থাকা অনুযায়ী কি হবে, এটা 1 হওয়া উচিত ছিল। এটাই তো টগল মানে, টগলের মানে তো এটাই না, টগলের মানে হচ্ছে আমার 0 থাকলে কি হয়ে গেল, 1 হয়ে গেল, এটাই তো টগলের মানে। বাট দেখ ক্লক 1 থাকলে শুধুমাত্র 1 টাইম সে টগল করছে না, প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এখানে 0 আর 1 এর মধ্যে কি রেস করছে, মানে যেই আমার 0 হচ্ছে ক্লক দেখছে ক্লক আছে কিনা, যদি দেখছে ক্লক 1 আছে, ও আবার ওটা কি করছে, টগল করে যাচ্ছে, মানে রিপিটেডলি ব্লক কি করছে, টগল করছে যতক্ষণ আমার ক্লক পালস আছে 1। বোঝা হলো না কি বললাম, আরেকবার বলছি। আমি কি বললাম, আমার টগল মানে হচ্ছে যদি আমার ক্লক 0 থাকে তো মেমরি স্টেটে আসলো, যে আমি ক্লক 1 দেব, 1 টাইম টগল করে 0টা খেয়ে যাবে, 1 হয়ে যাবে, দিয়ে আমার আলটিমেটলি, সরি এটা এরকম হবে না, এটা এরকম হবে, 1 হয়ে গেল। এবার এটা তো মেমরি স্টেট না, তো মেমরি মানে কি, এটা এরকম চলে যাবে, যেহেতু এটা মেমরি স্টেট।
তো 1 থাকলে কি টগল হয়ে গেল, 0 মানে কি মেমোরি, তো মেমোরি চলে গেল। তো আমার হওয়া উচিত ছিল এটা, বাট আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে আমার কি হলো, এখানে 0 হলো, তো কি 0 থেকে 1 হলো, 1 এর জন্য কি টগল হলো। তো আবার ও কি চেক করছে, আবার চেক করছে যে এই মোমেন্টে ক্লক কত 1, আবার এই মোমেন্টে ক্লক কত, এই মোমেন্টে ক্লক কত। তো কি করছো, ও রিপিটেটিভলি টগলটা করে যাচ্ছে। তো আমি বলতেই পারি ও 0 আর 1 এর মধ্যে কি করছে, রেস করছে। দেখ একবার নিচে উপরে, নিচে উপরে, নিচে উপরে, তাহলে কি করছে, 0 এর মধ্যে রেস করছে, তাই না। তাই এটা কি বলা হয়, রেস অ্যারাউন্ড কন্ডিশন। বোঝা গেল। তো এটাকে বলা হচ্ছে কি, রেস অ্যারাউন্ড কন্ডিশন। বোঝা গেছে। তো এটাকে রেস অ্যারাউন্ড কন্ডিশন কেন বলছে, যেহেতু এখানে 0 আর 1 এর মধ্যে কি করছে, রেস করছে। এবার যখন তোরা এই প্র্যাকটিক্যালটাকে ল্যাবে করবি, তোরা কি করবি বলতো, সাপোজ ধর দেখলি যে প্রিভিয়াস থেকে 0 আছে, তুই কি দেখতে পাবি বলতো, তুই এখানেও কিউ কে দেখতে পাবি 1, কিউ বার কে দেখতে পাবি 1। কেন বলতো, তার রিজল্ট হচ্ছে আমার দেখ এই জায়গাটা অন অফ, অন অফ, অন অফ, তাই বলতে পারি কি অন আর অফ হচ্ছে। ফ্রিকোয়েন্সি কত হবে, যদি ধর ক্লক পালস যদি 1 সেকেন্ডের হয়, আমার টিপিডি কত হয়, টিপিডি হয় ধর আমার 10⁻⁹ সেকেন্ড, মানে 1 ন্যানো সেকেন্ড। যে কোনো একটা নর্মাল ফ্লিপ ফ্লপের প্রোপাগেশন ডিলে হয় 10⁻⁹ সেকেন্ড বা ন্যানো সেকেন্ড হয়, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি যে এই 1 সেকেন্ডের মধ্যে ও কতবার অন অফ হচ্ছে, ও 10⁹ টাইমস অন হচ্ছে আর অফ হচ্ছে। বোঝা গেছে তো। কেন, যেহেতু একটা তুই আমাদের যে রড লাইট যেটা থাকে, সেটা কি জানি আমরা যে 50 হার্টজ যেহেতু ফ্রিকোয়েন্সি অফ কি হয়, 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য 50 বার 1 সেকেন্ডে কে ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে যটা ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে, তাই না। এবার ফুল সাইকেলের মধ্যে কি অন থেকে অফ থাকবে, তাহলে কি বলি আমরা, 1 সেকেন্ডের মধ্যে 50 বার অন হচ্ছে, 50 বার অফ হচ্ছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাবো, 1 সেকেন্ডের মধ্যে 10⁹ টাইমস অন হবে, 10⁹ টাইমস অফ হবে, তাই না। তাহলে আমরা দেখ, আমরা নর্মাল চোখে 50 বার ফ্রেম চেঞ্জটাকে বুঝতে পারি না, 10⁹ টাইমস যদি অন আর অফ হয়, সেটাকে আমি ধরতে পারবো কি, কখনো ধরতে পারবো না। তো আলটিমেটলি কি দেখতে পাবো, আলটিমেটলি দেখতে পাবো যে আমার আউটপুটে কি আসছে, আউটপুট আসছে 1, কিন্তু সেটা কিন্তু 1 না পারফেক্ট, সেটা আসছে কি এই কম্বিনেশনটা আমি পাবো। বোঝা গেছে। তো অবভিয়াসলি কিউ বার, তাই না, কিউ বার কি, এটা 0 মানে 1, 1 মানে 0, তো সেমই হয়তো জাস্ট কমপ্লিমেন্ট, তাই না। তো কিউ বারও কি 10⁹ টাইমস অন, 10⁹ টাইমস অফ। বোঝা গেছে। তো এই কনসেপ্টটা হচ্ছে কি টোটাল রেস অ্যারাউন্ড কন্ডিশন। এবার এই রেস অ্যারাউন্ড কন্ডিশনকে রিমুভ করার জন্য 3খানা পয়েন্ট আছে কি কি আমরা করি, ঠিক আছে। তো সেটা তোদেরকে আমি এইটা লিখে না, তোদেরকে আমি 3 মিনিট টাইম দিচ্ছি। 3 মিনিট বলবো যে আমি তোকে বললাম কি হোয়াট ইজ রেস অ্যারাউন্ড কন্ডিশন। তো এবার কি বলবো যে হাউ টু এলিমিনেট দিস রেস অ্যারাউন্ড কন্ডিশন ফ্রম এ জেকে ফ্লিপ ফ্লপ। ওকে, 3 মিনিট টাইম দিলাম, লিখে নে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তোমাকে জানাস, আমি তোকে বলে দেবো। তোদের সিলেবাসে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা জাস্ট আমি বলবো যে কি হয়, সার্কিট ডায়াগ্রাম ড্র করে দেবো। প্রিন্সিপাল কিন্তু তো সেটা নেই, ঠিক আছে। জাস্ট বলবো যে কেন মাস্টার কেন স্লেভ। যদি প্রিন্সিপাল দরকার হয় বোঝার জন্য তো আমাকে বলিস, বা কলেজ যদি করি থাকে তাহলে আমাকে জানাস, আমি তোদেরকে আমি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওকে, লেখা হয়ে গেছে। তাহলে এগুলো মুছে দিচ্ছি আমি, এগুলো তো কোনো কাজে লাগবে না। দেখ কি কি স্টেপ নেওয়া যায়, একটা স্টেপ হচ্ছে দেখ, যদি আমি এখানে দেখ এই যে প্রোপাগেশন রিলেটা হলো না, কি করলাম আমি এই টাইমে আমি দেখলাম যে 1 হয়েছে, তাই না।
তাহলে আমি যদি দেখি যে এই টাইম আমার কি দেখছি ক্লকটা 1 হয়েছে, ফ্লিপ ফ্লপ কি হলো কমান্ড পেয়ে গেল, তো ফ্লিপ ফ্লপ কমান্ড পেয়ে কি হলো এটাকে 0 থেকে 1 করে দিল। ওকে, যে 0 থেকে 1 করে দিল, ধর এই টাইমটাই কি বললাম আমি কি বললাম তোদেরকে, ধর কি করলাম এই টাইমেও কি পেলো কমেন্টটা পেলো যে আমার ক্লক 1 আছে, জে 1 আছে, কে 1 আছে, তাহলে তুমি কি করো, তুমি এটাকে আউটপুটটা টগল করো, তাহলে কি 0 আছে কি করবে 1 করবে। তো এই টাইমটা পর কি করলো, ধর এটা হচ্ছে প্রোপাগেশন ডিলেটা, এটা হচ্ছে আমার টিপিডিটা, এই টাইমটা টিপিডিটা, তো এই টাইম পর কি করলো, এই টাইম পর করলো হচ্ছে তো এটাকে 1 করে দিল। ঠিক আছে, আমি যদি এখানে ক্লকটাকে এটা না করে সাপোজ আমি কি করলাম, আমি ধর ক্লক পালসটা রাখলাম হচ্ছে তোর এইটুকু, যদি আমি ক্লক পালসটাকে এইটুকু রাখি তাহলে কি হবে, ও কি করছে আমি এখানে যে টি ক্লক যে টাইম পিরিয়ডটা সেটা আমি কি করলাম প্রোপাগেশন রেটে কম রাখলাম, তাহলে কি হচ্ছে, তার অ্যাডভান্টেজটা হচ্ছে যখনই আমার আউটপুটটা টগল হলো তখন কি 1 হয়ে গেল। এবার কেন রেসাউন্ড করছিল, রেসাউন্ড হচ্ছিল তো 1 হয়ে যাওয়ার পরে ও আবার চেক করছিল যে আমার ক্লক পাসে 1 আছে কিনা, ও কি দেখবে যদি 1 থাকে ও আবার টগল করে রেসাউন্ড করার চেষ্টা করবে, বাট কি দেখছে এখানে ক্লক কত, ক্লক 0, তাহলে আর কি রেসাউন্ড হবে, হবে না। বোঝা গেল, তাহলে একটা উপায় কি, একটা উপায় হচ্ছে ইফ টি ক্লক মানে ক্লকের যে টাইমটা সেটা যদি লেস দেন টিপিডি হয়, টিপিডি মানে কি, টিপিডি হচ্ছে প্রোপাগেশন ডিলে অফ ফ্লিপ ফ্লপ। বোঝা গেল কি বললাম, ফার্স্ট কন্ডিশন হচ্ছে রেসাউন্ড রিমুভ করার জন্য আমি কি দেখছি এখানে আমার যদি কি হচ্ছে ক্লক 1 হচ্ছে জে 1 কে 1, তাই কি করছিল ফ্লিপ ফ্লপ কমেন্ট পে কি করছিল 0 থেকে 1 করছিল। ঠিক আছে, ও যে টাইমে 0 থেকে 1 করছে সেই টাইমের মধ্যে যদি ক্লকটা শেষ হয়ে যায় তাহলে কি হবে, ও যখন 0 থেকে 1 করলো ও 1 করে এই টাইমে আবার চেক করবে, এই অ্যাট দ্যাট টাইম ও আবার চেক করবে যে আমার ক্লকটা কত, ও যদি ক্লক 1 পায় ও কি করবে 0 আবার 1টাকে 0 করে দেবে, মানে কি রেস রাউন্ড করতে চাইবে, বাট এখানে কি দেখছো ক্লকটা কত, ক্লকটা 0, তাহলে ও কি আর রেস রাউন্ড করবে, করবে না। কেন, আমরা জানি যে কোনো ফ্লিপ ফ্লপ মানে তুই যে কে বল বা এসআর বল, যদি আমার ক্লক পালস যদি 0 হয় তাহলে কোন স্টেটে যায়, মেমরি স্টেটে যায় বা প্রিভিয়াস স্টেটে যায়, তাই না, তাহলে কি হবে এটা দৌড় করে এটা চলে যাবে। বোঝা গেছে, তাদের রেসাউন্ড হলো কি, হলো না, যেটা আমি চেয়েছিলাম সেটাই হলো। তো ফার্স্ট কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন টু এলিমিনেট রেসাউন্ড কন্ডিশন ইজ দ্যাট টি ক্লক ইজ লেস দ্যান টিপিডি। বোঝা গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে কি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। যদি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে কি হবে, রেসাউন্ড কন্ডিশনটা না। ঠিক আছে, আমি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা সার্কিট ডায়াগ্রামটা ড্র করব, মাস্টার স্লেভ তোমার সিলেবাস মনে নেই, যদি থাকেও ঠিক আছে তো তোদের গ্রুপের মধ্যে আমি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো, তোরা দেখে নিতে পারবি। ঠিক আছে, আর যদি প্রবলেম হয় কারণ আমি তোকে বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট ক্লাসে নেক্সট কি বলবো, নেক্সট হচ্ছে কি আমরা যদি এজ ট্রিগারিং ইউজ করি, এই যে এজ ট্রিগারিং যেটা বললাম, এই এজ ট্রিগারিংটা আমি তোকে যতক্ষণ না বুঝাবো ততক্ষণ তোরা বুঝতে পারবি না। ঠিক আছে, তো যখন আমি ট্রিগারিং পড়াবো তখন তুই বুঝতে পারবি যে এজ ট্রিগারিংটা কি কাজে লাগে। বোঝা গেছে, একটু লিখে নে। এই ট্রিগারিং আমি চিন্তা করিস না, যখন তোর ট্রিগারিং এর মাস্টার হয়ে যাবে শিখে পুরোপুরি তখন তুই ইজিলি বুঝতে পারবি যে কি করে একটা এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ রেসাউন্ড কন্ডিশন হবে না। তাহলে এটা হচ্ছে আমার রেসাউন্ড কন্ডিশন। ঠিক আছে, তো রেসাউন্ড কন্ডিশন থেকে কোশ্চেন থেকে কি দেবে, এগুলোই দেবে। ঠিক আছে, তোকে বলবো না যে এগুলো এক্সপ্লেন করতে। ঠিক আছে, তো কোশ্চেন কি দেবে, হোয়াট ইজ রেসাউন্ড কন্ডিশন, ঠিক আছে, কোন ফ্লিপে দেখা যায় আর কি কি স্টেপ ইউজ করলে আমরা রেসাউন্ড কন্ডিশনকে এলিমিনেট করতে পারি। ঠিক আছে, এটাই কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আসলে হয়ে গেছে। তাহলে এবার কি কি হলো আমার কাছে, এসআর হয়ে গেল, জিকে হয়ে গেল, এবার কি আসবে আমার কাছে, ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তারপর আমি শুরু করবো হচ্ছে ট্রিগারিং। ফার্স্ট কি লিখবো, ফার্স্ট হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ আর
ডেটা ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ মানে সাপোজ একটা এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ মধ্যে একটা অলরেডি এসআর একটা ফ্লিপ ফ্লপ আছে, এস আর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এটা কি লিখবো আমি, কিউ, কিউ বার। তো একটা ফ্লিপ ফ্লপকে এভাবে ডিজাইন করা, ঠিক আছে, ভিতর সার্কিট আমার দেওয়া হয় না। তাহলে এটা এস, এটা আর, ঠিক আছে। তো ডি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে আমি কি করব, এটাকে আমি ডি লিখবো, জাস্ট এখানে আমি একটা নট গেট লাগিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার। তো এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ। যদি আমি একটা এসআর ফ্লিপ ফ্লপের এস আর আর কে একটা নট গেট দিয়ে শর্ট করে দিই, দিয়ে আমি জাস্ট ইনপুটটা যদি এসে দিই, তাহলে সেটা কি তৈরি করবে, সেটা আমার তৈরি করবে ডি ফ্লিপ ফ্লপ। বোঝা গেল ঠিক কি করে তৈরি হচ্ছে। এবার তুমি ট্রুথ টেবিল কি পাবো, ট্রুথ টেবিলটা হবে ডি, তো এখানে অবভিয়াসলি ক্লক পাস আছে, ক্লক পাস এইভাবে থাকে, ঠিক আছে, ক্লক পাস আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লক পাস, ঠিক আছে। তো আমি যদি দেখি ক্লক ডি কিউ এন প্লাস ওয়ান, তাই তো। তাই ক্লক যদি জিরো হয় তো ডি ডোন্ট কেয়ার, তাই না, যেহেতু এখানে জিরো ওয়ান যাই থাক না কেন, আউটপুট কি হবে, আউটপুট হবে আমার কিউ এন মানে প্রিভিয়াস স্টেট। বোঝা গেছে। আর ক্লক যদি ওয়ান হয় তাহলে কি লিখবো, ডি এর ভ্যালু একবার জিরো হতে পারে, ডি এর ভ্যালু একবার ওয়ান হতে পারে, এটাই না। এবার আমি দুটো কন্ডিশন তোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি ধর কেস ওয়ান মানে কেস ওয়ান তো হয়ে গেছে, কেস টু, তাহলে কি ডি এর ভ্যালু ধরলাম জিরো। ডি যদি জিরো হয় তাহলে এস কত, এস হচ্ছে জিরো, আর কত, আর হচ্ছে আমার ওয়ান, ঠিক আছে। এবার তোরা আগের দিন পড়েছিলাম যে এস আর ফ্লিপ ফ্লপের আমার যদি এস এ জিরো আর আর এ ওয়ান থাকে, কি করে বুঝবো কত হবে আউটপুটটা, মুখস্থ না করলেও চলবে। এস এ জিরো মানে কি সেট জিরো, আর আর মানে কি রিসেটে ওয়ান, রিসেট করা মানে কি, রিসেট করা মানে আউটপুটকে জিরো করা। তো কিউ কি হবে, কিউ হবে জিরো, কিউ আর কি হবে ওয়ান, তাহলে কিউ হচ্ছে কত, জিরো। বোঝা গেল। এবার দেখ নেক্সট কন্ডিশন কি, কেস থ্রি। কেস থ্রি কি, যদি ডিটা আমার ওয়ান হয়, যদি ডিটা যদি ওয়ান হয় তাহলে এস কত, এস হবে আমার ওয়ান, আর কত, আর হবে আমার জিরো, তাই না। তাহলে এস এ ওয়ান মানে কি সেট ওয়ান, তাই না। তো সেট ওয়ান মানে কি আউটপুট কত হবে, আউটপুট অবভিয়াসলি ওয়ান হবে। তাহলে কি হচ্ছে, ওয়ান থাকলে ওয়ান হবে, ঠিক আছে। এবার দেখ কেন এটাকে ডেটা ফ্লিপ ফ্লপ বা ডিলে ফ্লিপ ফ্লপ বলা হয়, তার রিজনটা হচ্ছে দেখ আমার ইনপুট যদি জিরো হয় দেখ আউটপুট জিরো, ইনপুট যদি ওয়ান হয় তা আউটপুট কত, ওয়ান, তাই না। ক্লক যদি ওয়ান থাকে ইনপুট জিরো হলে জিরো, ক্লক যদি ওয়ান থাকে আউটপুট হলে ওয়ান। তো ডেটা কেন, আমি ইনপুটে যা ডেটা দেবো আউটপুট আমি সেই ডেটাটাই পাবো। বোঝা গেছে। আর একটা কি ডিলে, ডিলে মানে কি, দেখ আমি জিরো দিচ্ছি ওটাই কি সাম ডিলে পরে আউটপুট কি জিরোই পাচ্ছি, আবার ওয়ান দিলে কি হচ্ছে সাম ডিলে পরে আউটপুট আমি ওয়ানই পাচ্ছি, ঠিক আছে। তো এটাই বলা হয় কি ডেটা ফ্লিপ ফ্লপ আর ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। তো তোকে যদি বলে যে ড্র এ সার্কিট ডায়াগ্রাম অফ ডি ফ্লিপ ফ্লপ ইউজিং জে কে, সেম হবে কেন, এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপের জন্য জিরো ওয়ান আর ওয়ান জিরোটা সেম, শুধুমাত্র ফরম্যাট স্টেটটা আলাদা, তাই না। এবার আমাকে বল এখানে কি কোথাও তো জিরো জিরো বা ওয়ান ওয়ান ইউজ করছে, করছে না। তো জেকে ফ্লিপ ফ্লপে শুধুমাত্র ওয়ান ওয়ান ইউজ করলে কি আর টগল হয়, তাই না। তো এখানে ওয়ান ওয়ান আসছে না কেন, এখানে জিরো দিয়ে এখানে ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান দিলে জিরো হয়ে যাবে, এখানে নট গেট আছে, নট গেট তো সেম করতে দিবে না, তাই না। তো এখানে এস থাক বা জে থাক, আর থাক বা কে থাক, তুই যাই দে না কেন আলটিমেটলি আমার আউটপুটটা কি সেমই আসবে, ঠিক আছে। তো আমি এখানে এস আর দিয়েও তৈরি করতে পারি ডি ফ্লিপ ফ্লপ, জে কে দিয়েও তৈরি করতে পারি ডি ফ্লিপ ফ্লপ, সার্কিট ডায়াগ্রাম আমার সেম হবে। বোঝা গেছে। ড্র করে নে। আমি 1 মিনিট টাইম দিলাম, এরপর হবে কি টি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এই ডি ফ্লিপ ফ্লপ কোথায় কাজে লাগবে, ডি ফ্লিপ ফ্লপ আমাদের কাজে লাগবে হচ্ছে রেজিস্টারে, রেজিস্টারে লাগে ডি ফ্লিপ ফ্লপ।
তাহলে এবার হেডিং দে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে কি টগল ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। T stands for toggle flip flop. Okay. So the circuit diagram of T flip flop. আমরা যেমন ডি ফ্লিপ ফ্লপকে এসআর বা জেকে দুটো দিয়ে তৈরি করতে পারছিলাম, বাট টি ফ্লিপ ফ্লপকে কিন্তু জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ছাড়া এসআর দিয়ে তৈরি করা যাবে না। কেন? আমরা যে এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপ পড়লাম, সেই দুটো ফ্লিপ ফ্লপের মধ্যে কিন্তু টগল স্টেটটা শুধুমাত্র জেকে ফ্লিপ ফ্লপে আসে, ঠিক আছে। সেখানে যদি আমি ক্লক পালসের উইথকে যদি আমি প্রোপাগেশন রেট থেকে কম রাখি, তো অবভিয়াসলি ওটা আমার রেজিস্ট্যান্স কন্ডিশন আসবে না বা এজ ট্রিগারিং তো আসবে না, ঠিক আছে। তো আমি এবার কি দিচ্ছি, টি ফ্লিপ ফ্লপ দেখতে কোনো দেখ, আমি কি করলাম জে কে, ওকে, কিউ কিউ বার, কি করব, জাস্ট জে আর কে কে যদি শর্ট করে দিই, আর শর্ট করে যদি মাঝে এখানে লিখে কি টি, তাহলে হয়ে গেল কি, তাহলে আমার হয়ে গেল টগল ফ্লিপ ফ্লপ। ওকে, কি হবে, তাহলে ট্রুথ টেবিল যদি দেখি, তাহলে ক্লক পালস 0 যদি হয়, তাহলে টি এর ভ্যালু যাই হোক না কেন আউটপুট কি হবে, প্রিভিয়াস স্টেট। এটা সব করার ক্ষেত্রে হচ্ছে, কেন, ক্লক 0 মানে কি, এখানে ক্লক পালস থাকবে, এখানে আমি এইচ ট্রিগারিং দিচ্ছি, ঠিক আছে। কেন এইচ ট্রিগারিং দিয়ে রেসপন্স কন্ডিশন আসবে না, এইচ ট্রিগারিংটা দেখতে এরকম হয় না, সরি, তুমি তো কেন এটা যা ড্র করছি ড্র করে নে, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এইচ ট্রিগারিং এর সাইন আমি পরে পড়াচ্ছি, ব্রেকের পরে তোকে আমি এইচ ট্রিগারিং পড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লক পালস, ঠিক আছে। তাহলে ক্লক যদি 0 দিই, তাহলে এখানে থাকে আলটিমেটলি জেকে ফ্লিপ ফ্লপ, তো জেকে ফ্লিপ ফ্লপে ক্লক 0 দিলে জে আর কে এর ভ্যালু ডোন্ট কেয়ার থাকলে আউটপুট কি হয়, আউটপুট হয় আমার প্রিভিয়াস স্টেট, আমি সেটা লিখলাম, ঠিক আছে। এবার কি আসবে, দেখ টি এর ভ্যালু আমি কি করলাম ফার্স্টে 0, যদি টি এর ভ্যালু 0 হয়, তাহলে যত জেও 0 কেও 0, তাই না। তাহলে যে টি ক্লক কত, ক্লক হচ্ছে আমার 1, এবার টি এর ভ্যালু 0, তাহলে টি 0 মানে হচ্ছে 0 0 কেও 0, তাহলে জে আর কে যদি 0 হয়, তাহলে কি বলতে পারি, আউটপুট আমার হবে কি মেমরি বা কিউএল, মানে সেম না, জে এর ভ্যালু কে এর ভ্যালু 0 দেখবি, তাহলে জাস্ট দেখ কেস 1 আর কেস 2 এ দেখি, তেজার ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপের দুটোতে কিন্তু দেখতে হবে কি আমার মেমরি স্টেট যাচ্ছে। ওকে, এবার আমি কি করব, তাহলে এটা কি হবে, কিউ এন প্লাস 1 টা হবে কিউএন। ওকে, এবার আমি ব্লুতে করছি, ব্লুতে করলাম ক্লক 1 আর টি এর ভ্যালু তাহলে করলাম এখানে 1, তা টি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে টি 1, টি যদি 1 হয়, তাহলে কি হচ্ছে জেও 1 কেও 1, ঠিক আছে। তো আলাদা আলাদা করবি, কেস 1 কেস 2 তোরা আলাদা আলাদা করে খাতায় ড্র করবি, একটা সার্কিটে করবি না, আমি যেমন একটা করেছিলাম, ঠিক আছে। তাহলে দেখ জে 1 কে 1, জে আর 1 যদি কে যদি 1 হয়, তাহলে আজকে ফার্স্টেই ক্লাসে বলেছি আমি কি হবে আমার আউটপুটটা, আউটপুট হবে আমার টগল। তাহলে কি লিখতে পারি এখানে, কিউ এন বার, তাহলে কি লিখতে হবে, কিউ এন বার, ঠিক আছে। তো কেউ যদি বলি যে এখানে রেসাউন্ড কন্ডিশন আসবে, ফার্স্টে আমি কি করেছি এইচ ট্রিগারিং দিয়ে দিয়েছি, আর তোরা বলতে পারি এখানে ওই কন্ডিশনগুলো আমি অলরেডি দিয়ে রাখবো যেটাতে রেসাউন্ড কন্ডিশন না আসে, আর তাতেও যদি প্রবলেম থাকে, এটা ধরে নিবে এটা মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ, তাহলে তখন রেসাউন্ড আসবেই না, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে তোরা একটু ব্রেক নিয়ে নে, ঠিক আছে, তোদেরকে আমি 5 মিনিটের ব্রেক দিলাম, 5 মিনিট ব্রেকের পরে আমি স্টার্ট করবো তোদেরকে কি ট্রিগারিং, যেখানে থাকবে কি লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং। ওকে।
সো এবার দেখা যাক ট্রিগারিং। তাহলে ফ্লিপ ফ্লপ আমার শেষ, ঠিক আছে। তো এবার ফ্লিপ ফ্লপটাকে, ফ্লিপ ফ্লপ হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বেসিক এলিমেন্ট, ঠিক আছে। তো আজকে আমি ট্রিগারিংটা থেকে পড়ে দেবো। সেখানে কি আসবে, লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং, ঠিক আছে। তো ট্রিগারিংটা সবটা পড়ানোর পরে আমি তো স্টার্ট করবো হচ্ছে কি রেজিস্টার, ঠিক আছে। ট্রিগারিং, ট্রিগারিং মানে কি, আমার ট্রিগারিং দু রকম হতে পারে, ঠিক আছে। একটা কি হবে, একটা হচ্ছে কি পজিটিভ, পজিটিভ না, আগে প্রাইমারিলি ট্রিগারিং ভাগ করবো কি এজ ট্রিগারিং, একটা লিখতে পারি আমি লেভেল ট্রিগারিং। ওকে, এজ ট্রিগারিং এর মধ্যে পড়বে আমার পজিটিভ এজ ট্রিগারিং, আর মধ্যে কি আছে আমার নেগেটিভ এজ ট্রিগারিং। ওকে, লেভেলের মধ্যে কি আসবে পজিটিভ লেভেল ট্রিগারিং, নেগেটিভ লেভেল ট্রিগারিং। বোঝা গেল? তো এটুকু লিখে নেয়, ঠিক আছে। এবার আমি তোদেরকে সিম্বল দিচ্ছি দেখ, ঠিক আছে। তাহলে এটাকে একটু ঠিক করে যদি ড্র করি তাহলে ঠিকঠাক করে এটা হয়ে যাবে। তাহলে কি বললাম আমি, এটা বললাম আমি পজিটিভ লেভেল, এটা হচ্ছে নেগেটিভ লেভেল, ঠিক আছে। তাহলে আমি জায়গাটা আলাদা আলাদা করে দিলাম, উপরটা এজ, নিচটা লেভেল, ঠিক আছে। এবার দেখ, প্রথম কথা হচ্ছে ট্রিগারিং যদি বলি তাহলে কি হবে, লেভেল ট্রিগারিং মানে হচ্ছে নর্মালি, ঠিক আছে, কিচ্ছু থাকবে না, জাস্ট এখানে আমি টাচ করে দিলাম, এটা হচ্ছে লেভেল ট্রিগারিং, ঠিক আছে। এজ ট্রিগারিং কি করে বুঝবো, এজ ট্রিগারিং মানে বুঝতে হবে এখানে কি থাকবে, একটা এজ থাকবে, এর উপরে এজ থাকবে, তো কি লিখবো ক্লক, ঠিক আছে। আর এখানে একটা এজ থাকবে, আর কিছু থাকবে না, ঠিক আছে। আর এখানে কি নর্মালি ক্লক, এখানে কিছু থাকবে না, ঠিক আছে। তো এটা বলতে পারি কি লেভেল ট্রিগারিং এর সিম্বল, এটা হচ্ছে আমার এজ ট্রিগারিং এর সিম্বল। বোঝা গেছে? তো আশা করি মনে আছে মাল্টিপ্লেক্সের পড়ানোর সময় ওখানে এনেবেল লাইন পড়েছিলাম না, পজিটিভ এনেবেল, নেগেটিভ এনেবেল পড়েছিলাম, মনে আছে? মানে জাস্ট আর কি অ্যাক্টিভ লো অ্যাক্টিভ হয়, এখানেও সেম, ঠিক আছে। এবার দেখ পজিটিভ লেভেল, নেগেটিভ লেভেল, ঠিক আছে। তো কি করে করবো পজিটিভ নেগেটিভ লেভেল, এটুকু করে নে, এটা তোকে টাইম চেক মিনিট, এটুকু ড্র করে নে, তারপর তোকে আমি দেখাচ্ছি যে পজিটিভ এজ ট্রিগারিং, পজিটিভ নেগেটিভ ট্রিগারিং, চারটে যে আলাদা আলাদা আছে সেটা আমি ড্র করে দিচ্ছি তোকে। ওকে, ড্র করা হয়ে গেছে। তাহলে দেখ আমি সিম্বল গুলো বা কেমন দেখতে লাগে সার্কিটে, সার্কিটে কি করে বুঝবো যে কোনটা এজ কোনটা লেভেল বা কোনটা পজিটিভ নেগেটিভ সব বোঝা যাবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ড্র করছি, আমি 4 ভাগ করে নিলাম। এটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ, এনি ফ্লিপ ফ্লপ যে কোনো, ঠিক আছে। তাহলে কি পজিটিভ এজ বা নেগেটিভ এজ যাই থাক না কেন, ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার একটা এজ থাকবে, ঠিক আছে। পজিটিভ এজ মানে কি, পজিটিভ এজ মানে হচ্ছে নর্মালি চলে যাবে, কোনো বাবল টাবল থাকবে না। নেগেটিভ এজ মানে কি, নেগেটিভ মানে অবভিয়াসলি আর একটা বাবল থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি নেগেটিভ এজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার পজিটিভ
ইচ। বোঝা গেল? তাহলে আমি লেভেলটা করা যাক। লেভেল মানে কি? লেভেল নর্মাল, তো এটা হচ্ছে লেভেল ট্রিগারিং, এটা হচ্ছে পজিটিভ লেভেল, ঠিক আছে। এটা কি হবে? এটা হচ্ছে আমার নেগেটিভ লেভেল। ড্রপ মানে চারটা। ওকে, এবার তোদেরকে আমি জাস্ট দেখাবো যে পজিটিভ নেগেটিভের এজ লেভেল আলাদাটা কি হয়, ঠিক আছে। নর্মালি আমি একটা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাবো, কেন এসআর এর তো তুই জানিস না, এসআর এর থেকে জেকে সেম। এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে ডিফারেন্স কি বলতো? শুধুমাত্র ওয়ান ওয়ান স্টেটে। তো আমি যদি জেকে করে দিই তাহলে ওর মধ্যে এসআর তিনটে থাকবে, তাই না? তাই আমি জেকে দিয়ে করাচ্ছি, তাহলে জেকে দিয়ে তুই টি বানাতে পারবি, তাই না? ওয়ান ওয়ান মানে টি, তাই না? ইভেন ডি তৈরি হতে পারে, এসআরও তৈরি হতে পারে, তো জেকে দিয়ে করলে বেটার হয়, ঠিক আছে। লেখা হয়ে গেছে আশা করি। তাহলে ফার্স্ট হচ্ছে আমার কি করবো, আমি লেভেল ট্রিগারিংটা পড়াচ্ছি তোদেরকে, লেভেল আর এজটা। তো কি হচ্ছে প্রথমে লেভেল ট্রিগারিং, ঠিক আছে। তাহলে দেখ ক্লক পাসে যদি ড্র করি, কি ড্র করবো আমি? আমি যে তিনটে ক্লক পাস দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি এই, ঠিক আছে। তো তুমি নেগেটিভ থেকে স্টার্ট করেছো, তো স্টার্ট করেছো তো এত দেখালাম, ওকে, দুটো ক্লক পাস। এবার কি হচ্ছে লেভেল মানে কি? লেভেল মানে সাইনটা হবে এরকম। লেভেল মানে কি? থ্রু আউট দ্য লেভেল, মানে পুরো লেভেলটাই, ওকে। এটা কি? এটা হচ্ছে পজিটিভ লেভেল। যদি আমার ক্লক পালসে এরকম পজিটিভে পুরো লেভেলটা এরকম দেওয়া থাকে, তাহলে কি বুঝবো আমি? এটা আমার সাইন হচ্ছে কি পজিটিভ লেভেলের, ঠিক আছে। বোঝা গেল? এটা হচ্ছে পজিটিভ লেভেলের সাইন। তারপর কি হবে? নেগেটিভ লেভেল কেমন দেখতে হবে? তাহলে নেগেটিভ লেভেলটা হচ্ছে আমার সেম ড্র করলাম আমি, সেম যদি ড্র করি তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ লেভেল। জাস্ট বলি যদি এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে নেগেটিভ লেভেল। বোঝা গেল? তাহলে দেখ পজিটিভ লেভেল মানে কি? ক্লক পাসটা কি? দেখ পজিটিভ ক্লক পাস আর নেগেটিভ মধ্যে ডিফারেন্স কি? আলটিমেটলি পজিটিভ ক্লক পাসের জন্য আমরা যে কাজগুলো করেছিলাম আমরা পজিটিভ ধরে করেছিলাম। মানে কি? আমার ক্লক যদি 0 হয় তাহলে কি হবে? মেমোরি। আর ক্লক যদি 1 হয় তাহলে কি হবে? তার মানে হচ্ছে নর্মাল স্টেট, যেটা ছিল কি? এটা হচ্ছে আমার পজিটিভের জন্য, ঠিক আছে। আর নেগেটিভ যদি নেগেটিভ হচ্ছে 1 মানে হচ্ছে মেমোরি, মানে জাস্ট উল্টো। আমি এতক্ষণ ধরে ফ্লিপ ফ্লপে যা পড়েছি এক ক্লাস থেকে জাস্ট উল্টো। মানে যদি ক্লক পাস যদি 1 হয় তাহলে কি হবে? মেমোরি স্টেট। আর 0 মানে হচ্ছে আমার নর্মাল স্টেট, ওকে। তো আমি কি বললাম? এটা হচ্ছে আমার নেগেটিভের জন্য, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে ফ্লিপ ফ্লপ, যে কোনো ফ্লিপ ফ্লপের জন্য পজিটিভ ক্লক পাস যখন থাকবে, পজিটিভ ক্লক পাস ইদার ওটা লেভেল ট্রিগারিং অর এজ ট্রিগারিং, আমার কি হবে? 0 মানে হচ্ছে মেমোরি স্টেট আর 1 মানে হচ্ছে নর্মাল স্টেট। নর্মাল স্টেট মানে কি? 0 1 এ 0, 1 0 তে 1, সাপোজ এইগুলো, ঠিক আছে। আর নেগেটিভ ট্রিগারের জন্য কি হবে? নেগেটিভ ট্রিগারিং এর জন্য, নেগেটিভ ক্লক পাসের জন্য 1 মানে হচ্ছে মেমোরি আর 0 মানে হচ্ছে আমার নর্মাল স্টেট, ওকে। তো এটা হচ্ছে আমার নর্মাল বেসিক যেগুলো ট্রিগারিং সেটা বলা হলো, ঠিক আছে। এবার জাস্ট দেখা যাক কি করে, মুছে দিচ্ছি এগুলো আমি, কি করে এই লেভেল ট্রিগারিং এজ ট্রিগারিং ব্যাপারটা দেখা যাক, ঠিক আছে। তো প্রথম হচ্ছে কি লেভেল ট্রিগারিং, পজিটিভ লেভেল, ঠিক আছে। তাই পজিটিভ লেভেল দিয়ে দেখাচ্ছি। পজিটিভ লেভেলের জন্য ধর আমার জে হচ্ছে আমার, এটা হচ্ছে জে, আর ধর এটা আমার কে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লক পাস, এটা জে, এটা কে। তাহলে এটা যদি 0 তাহলে এগুলো কি? এটা হচ্ছে 1, ঠিক আছে। উপরটা 1, নিচটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? আমি ধরলাম ধর কিউ ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি, মানে ইনিশিয়ালি কিউ 0 আছে, ঠিক আছে। নর্মালি যে কোনো কিছুতে কিউ ইনিশিয়ালি 0 থাকে, ঠিক আছে। তাহলে কত? ক্লক পাস কত? 0। এখানে আমি কি ইউজ করছি? এখানে ইউজ করছি পজিটিভ লেভেল। ইভেন আমি এখানে দেখতেও পাচ্ছি যেখানে আমি পজিটিভ লেভেল ইউজ করছি, ওকে। তাহলে পজিটিভ লেভেল যদি ইউজ করি তাহলে অবভিয়াসলি পজিটিভ ক্লক পাস ইউজ করা হচ্ছে। পজিটিভ ক্লক পাস মানে আমি একটু আগে তোদেরকে বলেছি, পজিটিভ ক্লক পাস মানে কি হবে? আমার কাছে
0 মানে হচ্ছে মেমরি, 1 মানে হচ্ছে নর্মাল স্টেট, তাই তো? তাহলে এখানে ক্লক পালস কত? ক্লক পালস যে 0। তাহলে ক্লক পালস যে 0 থাকে, যে আর কে যাই থাকে না কেন সেটা কি ম্যাটার করবে কিছু? কিচ্ছু ম্যাটার করবে না। আউটপুট কি হবে? আউটপুট হবে মেমরি স্টেট। মেমরিতে কত? 0। তাই এটা এত দূর অব্দি গেল। ওকে, তো ক্লক যেহেতু 0, আমি কিছু চেক করবো না, সেটা যা হোক না কেন। ওকে, তো সেটা আমি করে নিলাম এতদূর। এবার দেখ, এখানে কি দেখতে পাচ্ছি? ক্লক আছে 1। এখানে আমি কোনো প্রপোর্শন গুলো ধরবো না, জাস্ট আমি আইডিয়াল ধরে কাজ করছি, ঠিক আছে? তাহলে ক্লক আছে 1, এটা কি লেভেল ট্রিগারিং? এবার জাস্ট লেভেল ট্রিগারিং মানে হচ্ছে, লেভেল ট্রিগারিং মানে আমার থ্রু আউট দিস ক্লক পাস আমার ফ্লিপ ফ্লপের ইনপুটের যদি কোনো চেঞ্জ হয় জে আর কে এর, তাহলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। ওকে, তার মানে কি এখানে কত? এখানে ক্লক কত? 1। এখানে কত ক্লক? সরি, জে কত? 1। সরি, জে 0 কে 0। তাহলে জে 0 কে 0 যদি হয়, ক্লক পালস যদি 1 হয়, তাহলে কি হয়? মেমরি স্টেট। তো মেমরি স্টেট যাচ্ছে। দেখ, জে আর কে কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নেই। তো আমি চেঞ্জ না থাকায় এত দূর অব্দি গেলাম, এত দূর অব্দি চলে গেলাম। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। এবার দেখ, ক্লক আমার 1 আছে, তার মানে কি ফ্লিপ ফ্লপ এখন অ্যাক্টিভ, ঠিক আছে? যে কত হয়ে গেল? জি হয়ে গেল 1। কে কত আছে? 0। তো কি করবো এখানে? আমি করে দিলাম কি এবার 1। কেন? যে 1 কে 0, ক্লক যদি 1 হয় তো অবভিয়াসলি সেটা কি হয়? 1 হয়। দেখ তাহলে কত দূর গেল? আমি এতদূর পর্যন্ত কি নিয়ে আসলাম? এতদূর পর্যন্ত আনলাম, 1 গেল। ঠিক আছে, তাই এইটুকু লেভেলের জন্য কত? জে 1। তাহলে আমি যদি বলি এইটুকুর জন্য কি? জে 1 কে আমার 0, ক্লক আমার 1। এইটুকুর জন্য কি হবে? জে 0 কে 0, ক্লক আমার 1। এইটুকুর জন্য কি? জে কে ডোন্ট কেয়ার, ক্লক আমার 0, তাই না? তাই আমি করলাম এগুলো, ঠিক আছে? এবার দেখ, জে কত? 1, কে কত? 0, আর ক্লক কত আছে? ক্লক আছে আমার এখানে 1। তাই এটুকু হলো। এবার আমি দেখতে পাচ্ছি কি, যে এই স্টেটে ঢুকলো, ক্লক কত আছে? ক্লক আছে 0। তাহলে ক্লক 0 তে দেখ এখানে আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি জে এর, ঠিক আছে? কিন্তু আমি কি এই চেঞ্জটাকে ধরবো? ধরবো না। কেন? ক্লক কত আছে? ক্লক আছে 0। আর আমরা জানি কি, পজিটিভ ক্লক পালসের সময় যদি ক্লক পালস 0 থাকে, তাহলে জে এর ভ্যালু আর কে এর ভ্যালু ডোন্ট কেয়ার। মানে জে 0 থাক, 1 থাক, যাই থাক না কেন, আউটপুট কি হবে? মেমরি স্টেট হবে। তাহলে আমি এখানে যে জে এর যে চেঞ্জেসটা আছে সেটাকে আমি ধরবোই না। কেন? ডোন্ট কেয়ার না, যেহেতু ক্লক পালস আমার 0। 0 মানে কি? মেমরি স্টেট। তো মেমরি স্টেট চলে গেল কতদূর? যতক্ষণ আমার 0 অব্দি গেল। বোঝা গেল? এবার দেখ, এবার এখানে কি? এখানে হচ্ছে ক্লক পালস 0, জে কে হচ্ছে আমার ডোন্ট কেয়ার। ওকে, এবার দেখ, এখানে দেখ, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি লেভেল ট্রিগারিং এর জন্য পজিটিভ লেভেলে ঢুকে গেছে, ঠিক আছে? জে কত? জে 0, কে কত আছে? 0। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এইটুকু পর্যন্ত জে আমার 0, কে আমার 0, ক্লক আমার 1, তাই না? তাহলে কি বলতে পারি? জে 0 কে 0 যদি ক্লক 1, ক্লক 1 মানে অ্যাক্টিভ, আর জে আর কে যদি 0 হয় তাহলে ফ্লিপ ফ্লপে যে মেমরি স্টেট হয়, তা এতদূর গেল মেমরি স্টেট। বোঝা গেল এটুকু? কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? এবার দেখ, ক্লক আমার এখনো 1 আছে, ঠিক আছে? আমি কি দেখতে পাচ্ছি? জে কত আছে? 1, কে কত আছে? সরি, জে কত? 0, কে কত? 1। তাহলে কি লিখবো? কে আমার 1, জে আমার 0, ক্লক আমার 1। কতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত, ঠিক আছে? তাহলে কে 1 জে 0 কত হয় রে? কে 1 জে 0 তে আউটপুট হয় 0। তো আমি কি করলাম? 0। কতদূর গেল আমার? এটা কিন্তু নেগেটিভ যাবে না, কতদূর গেল? এবার যখনই ক্লক পাস 0 হয়ে গেল, এটা কি হবে? মেমরি স্টেট। তাহলে বোঝা গেল? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি? টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে? এই যে এতক্ষণ তো কি পড়ে? এতক্ষণ তো তোকে আমি নর্মাল পড়েছিলাম যে যে কত ওয়া কে যা খুশি ভ্যালু যা হোক না কেন আমার আউটপুটটা কি হয়, ওটা ছিল কি স্ট্যাটিক। এটা কি ডাইনামিক? কেন? এখানে আমি টাইমের রেসপেক্টে চেঞ্জ করছি না। তো এটাকে কি বলা হয়? টাইমিং ডায়াগ্রাম। বোঝা গেল? যেহেতু ক্লক পালস তো ডাইনামিক না, ওখানে কি ক্লক জাস্ট 1 ধরে কাজ করেছি, বাট রিয়েল লাইফে তো ক্লক 1 থাকবে না, ক্লক তো স্কোয়ার পালস, স্কোয়ার ওয়েভ থাকবে। তাই আমি স্কোয়ার ওয়েভ দিয়ে তোকে আমি দেখিয়ে দিলাম। বোঝা গেছে? আমি আবার এটাকে রিপিট করছি, তারপর তোকে আমি টাইম দিচ্ছি, তোর এটাকে লিখে নিস। দেখ, ক্লক কত আছে? 0 আছে। কি করছি এখানে? পজিটিভ ক্লক পালস দিয়ে কাজ করছি। তো পজিটিভ ক্লক পালস আমরা জানি একটা ফ্লিপ ফ্লপ পজিটিভ ক্লক পালস থাকলে 0 মানে হচ্ছে মেমরি, 1 মানে হচ্ছে অ্যাক্টিভ। ওকে, তাহলে কি আছে? ক্লক পালস 0। তাহলে আমি কি জানি? ক্লক পালস 0 থাকে তাহলে কি মেমরি, জি আর কে ডোন্ট কেয়ার। তো আমি এখানে কিছু ধরলাম না জি আর কে, আমার মেমরি মানে কি 0 ছিল, 0 থাকলো এতদূর, ঠিক আছে? এবার কি দেখছি? লেভেল ট্রিগারিং দেওয়া আছে, তাই না? লেভেল ট্রিগারিং মানে কি? লেভেল ট্রিগারিং মানে থ্রু আউট দ্য পজিটিভ ক্লক পালস লেভেল এখানে জে আর কে এর চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করা হবে। তো কি করলাম আমি? ক্লক পালসের পুরো লেভেলের জন্য যে কত আছে? 0 আছে এইটুকুতে, কে আছে 0, তো এইটুকু পোর্শনে কি মেমরি হলো, ঠিক আছে? বাট এখানে কি দেখছি আমি? যেটা চেঞ্জ হয়ে 1 এ চলে গেল। তাহলে এই পোর্শনটুকুতে জে 1
কে 0 ক্লক পালস 1 আউটপুট কি হবে 1 কেন আমরা জানি যে 1 কে 0 যদি ক্লক 1 হয় তা আউটপুট হয় 1 যদি এটা মুখস্থ না থাকে মুখস্থ করে রাখবি ঠিক আছে এটাতে কত ক্লক 0 তো ক্লক 0 মানে আমরা কেউ চেঞ্জেস নিবই না কেন জে কে ডোন্ট কেয়ার তো আউটপুট কি মেমরি চলে গেল তো 1 আছে 1 থেকে গেল ঠিক আছে মেমরি মানে এটাই মেমরি মানে হচ্ছে আগের যে স্টেট থাকবে সেটাই নিয়ে নেবে ঠিক আছে এবার দেখ আবার ক্লক 0 হয়ে গেল ঠিক আছে সরি ক্লক 1 হয়ে গেল যেই ক্লক 1 হয়ে গেল যে কত আছে 0 আছে কে কত আছে 0 আছে এবার দেখ ট্রুথ টেবিলটা খুলে যে 0 কে 0 ক্লক পালস যদি 1 তাই কি হবে মেমরি স্টেট তাই কি মেমরি নিয়ে নিল ওকে এবার দেখ সেম সেম অ্যাজ দিস এটার মতনই ঠিক আছে এবারে কি দেখতে পাচ্ছি ক্লক পালস আমার 1 আছে যে আমার 0 কে আমার 1 তাহলে যে 0 কে 1 যদি থাকে আমরা কি জানি আউটপুট হয় 0 তারপর কি করে দিলাম 0 ঠিক আছে এবার এখানে কত ক্লক 0 মানে কি মেমরি স্টেট তে মেমরি ঠিক আছে তো এটা হচ্ছে আমার পজিটিভ কি হচ্ছে এটা আমার পজিটিভ লেভেল এবার তোকে আমি এর নিচে ড্র করব কেন তার যাতে তোরা বুঝতে পারিস যে এজ ট্রিগারিং এর সাথে লেভেল ট্রিগারিং এর ডিফারেন্সটা কোথায় ঠিক আছে তো এবার হেডিং দিবি হচ্ছে এজ ট্রিগারিং আগে তোরা এটাকে ড্র করে নে ঠিক আছে তোকে আমি 2 মিনিট টাইম দিলাম একটু বুঝে ড্র করে নে নেক্সট আমি তোকে এজ ট্রিগারিংটা দেখাচ্ছি যাতে তোরা বুঝতে পারিস ওকে 2 মিনিট টাইম আর 1 মিনিট লিখে নে ওকে লেখা গেছে তো এবার হেডিং হচ্ছে এজ ট্রিগারিং ঠিক আছে তাহলে এটা পজিটিভ লেভেলের জন্য এটা আমি কাজ করলাম ঠিক আছে এবারে কি করব পজিটিভ এজ ইনিশিয়ালি আমি কিউ কে দিলাম 0 ঠিক আছে এবার দেখ এবার আমি সেম থাকবে আমি কিছু চেঞ্জ করবো না ঠিক আছে আমি কি করবো এবার আমি এগুলোকে মুছে দিচ্ছি কেন যেহেতু আগেরগুলোর জন্য করেছি এটা আমি ইনপুট আমি সেম রাখবো জাস্ট তোরা তাহলে বুঝতে পারবি যে চেঞ্জেসটা কি হয় এজ ট্রিগারিং আর লেভেল ট্রিগারিং এর মধ্যে ঠিক আছে এবার লেভেল ট্রিগারিং এর সময় এরকম ছিল এজ ট্রিগার সময় এরকম দেখতে হয় না ঠিক আছে কেমন দেখতে হবে কি দেখতে হবে বলতো জাস্ট এখানে একটা এজে একটা সাইন থাকবে ঠিক আছে এজ ট্রিগারিংটা সোজা খুব কেন বলতো দেখ লেভেল ট্রিগারিং সময় কি বলেছি আমি থ্রু আউট দ্য ক্লক পালস লেভেল আমাকে চেক করতে হবে যে আমার ইনপুটের কোনো চেঞ্জেস আছে কি নাই ওকে কিন্তু এজ ট্রিগারিং মানে হচ্ছে শুধুমাত্র আমি কি চেক করব এজে চেক করব এখানে কি করছি আমি পজিটিভ এজ ট্রিগারিং তাই না এটা পজিটিভ আছে না এজ তাহলে কি হচ্ছে এটা পজিটিভ এজ ট্রিগারিং দেখ এজটা পজিটিভ ক্লক পালসে এজে আছে এজে আছে তাই এটা এজ ট্রিগারিং ঠিক আছে আমি কি করব শুধুমাত্র এজে আমি চেক করব যে আমার ইনপুটে জে আর কে ভ্যালু কত আছে ঠিক আছে আমি কি দেখতে পাচ্ছি তো দেখ ক্লক পালস কত 0 তো ক্লক পালস 0 থাকলে পজিটিভ এজ লেভেল যাই থাক না কেন ক্লক পালস 0 পজিটিভ ক্লক পালসের জন্য কি হয় মেমরি স্টেট থাকে ঠিক আছে যে কোনো ফ্লিপ ফ্লপের জন্য পজিটিভ ক্লক পালস থাকলে ক্লক পালস 0 মানে হচ্ছে মেমরি ঠিক আছে তো মেমরি মানে কি এত দূর আমার সেম গেল কোনো প্রবলেম নেই ঠিক আছে এবারে কি বলেছিলাম আমি যে এজ ট্রিগারিং এজ মানে কি আমি এই এজে চেক করলাম যে কত আছে 0 আছে কে কত আছে 0 আছে আমার কি যাবে মেমরি কতটা ফুল এই জায়গাটা প্রবলেম কেন দেখ আমি
দেখ এইটুকু পরে ড্র করছি, এইটুকু পরে ড্র করে বেটার হবে। দেখ আমি কি বললাম, এজ ট্রিগারিং মানে শুধুমাত্র আমি এজে চেক করবো। আমি এজে করলাম কত, জে কত কে কত, জে জিরো কে জিরো, তাই না? আমি যখন একবার এজে চেক করে নিলাম, আমি কি করলাম, আমার আউটপুট কত আছে, জিরো আসা হচ্ছে, এটা পুরো জিরোটা চলে যাবে। মানে এজ ট্রিগারিং মানে শুধু এজেই চেক করবে যে আমার জে আর কে কত আছে। একবার এজ কে ক্রস করে গেলে জে এর চেঞ্জ থাক কে এর চেঞ্জ থাক কোনো ম্যাটারই করবে না। বুঝা গেল কি বললাম আমি? এজ ট্রিগারিং এ শুধুমাত্র আমি চেক করবো কি এজে। বোঝা গেল লেভেলের সাথে ডিফারেন্সটা কোথায়? লেভেলে কি ডিফারেন্স ছিল, থ্রু আউট দ্য ক্লক পালস লেভেল আমাকে চেক করতে হতো যে কোথায় আমার জিআরকে চেঞ্জেস আছে ইনপুটে। বাট লেভেল ট্রিগারিং এটা হতো এজে কি হচ্ছে, এজে হচ্ছে আমি জাস্ট এজে চেক করব আমার জে আর কে এর ভ্যালুটা কত আছে। ঠিক আছে, আমি এই যে কেউ দেখলাম, এই যে দেখলাম জে জিরো কে জিরো, আউটপুট কি হবে, অবভিয়াসলি মেমরি স্টেট, তাই মেমোরিতে চলে গেলো। ঠিক আছে, তাহলে কি এত দূর মেমোরিতে গেল। এবার কি দেখতে পাচ্ছি আমি, এটাতে কত ক্লক জিরো, সরি ক্লক জিরো, তাই না? তাহলে ক্লক জিরো মানে কি, আবার মেমোরি এতটা হয়ে গেল। আবার সেম কনসেপ্ট, এই যে দিকে দেখছি জিরো জিরো কি হচ্ছে মেমোরি কত, এতটা এতটা। তাহলে দেখ আমার যদি আমি এজ ট্রিগার ইউজ করি তাহলে কি হচ্ছে, পুরোটাই জিরো পাচ্ছি এই পার্টিকুলার ইনপুটের জন্য। বাট আমি যখন লেভেল ট্রিগার ইউজ করছি কি পাচ্ছি, আমি লেভেল ইউজ করলে একটা পালস পাচ্ছি। বোঝা গেল? তো এইটা হচ্ছে লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং এর মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে? এবার আমি তোদেরকে কি করাবো, এটা তোরা একটু লিখে নে ডিফারেন্সটা বা সামথিং যা করালাম। তারপর তোদেরকে আমি দেখাচ্ছি যে নেগেটিভ লেভেল আর নেগেটিভ এজ ট্রিগারিং কাজ করে, সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর তোকে বোঝাবো যে কি করে এজ ট্রিগারিংটা কি করে এজ ট্রিগারিংটা আমার ওই জেকে ফ্লিপ ফ্লপের রেসার কন্ডিশনকে রিমুভ করবো, সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, 1 মিনিট টাইম দিলাম, এটা লিখে নে। তারপর তোদেরকে আমি 3খানা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা তোরা আমাকে করে গ্রুপের মধ্যে তোরা আমাকে পাঠিয়ে দিবি। ঠিক আছে, হয়ে গেছে লেখা? ঠিক আছে, এবার আমি তোদেরকে এই ইনপুটের জন্য কি করবো, নেগেটিভ এর জন্য করবো। ঠিক আছে, ঠিক আছে, তবে নেগেটিভ লেভেলের জন্য করছি, সেম ইনপুটের জন্য। তাহলে আমরা এগুলো থাকবে না এখন। আমি নেগেটিভ লেভেল যখন করবো তো কি হবে, নেগেটিভ লেভেল থাকবে, এটুকু আমি নিবই না, অত দূর আমি যাবো না। ঠিক আছে, তাহলে এখানে একটু দিয়ে দিই, এখানে জাস্ট একটা লেভেলের মতো দিই যাতে বুঝতে পারিস। ঠিক আছে, তাহলে এবার কি করবো, এবার আমি করবো নেগেটিভ লেভেলের জন্য। ঠিক আছে, তো নেগেটিভ লেভেল হবে, নেগেটিভ লেভেল থাকবে। এটা আবার কি দেখছি, এবার আমি নেগেটিভ লেভেল ট্রিগারিং, তোমার হেডিং দেওয়ার দরকার নেই, যে কে। ঠিক আছে, এবারটা নেগেটিভ আছে। ঠিক আছে, এবার দেখ তাহলে কি বলেছি, আমি নেগেটিভ ক্লক পালসের জন্য করব। নেগেটিভ ক্লক পালস মানে কি, জাস্ট লাইক এনেবল, মনে আছে তো, অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়, এখানেও সেম। নেগেটিভ ক্লক পালস মানে আমি যদি আলটিমেটলি একটা বাবল লাগাচ্ছি ফ্লিপ ফ্লপের বাইরে। ঠিক আছে, তো আমি যদি 1 দিই তাহলে ভিতরে কি ঢুকছে, ভিতরে ঢুকছে 0, আর বাইরে থেকে 0 ভিতরে কি ঢুকছে 1। কিন্তু আলটিমেটলি ফ্লিপ ফ্লপে 1 থাকা মানে অ্যাক্টিভ, 0 থাকা মানে মেমরি। বাট আমি যদি বাইরে একটা নট গেট লাগাই তাহলে কি 0 থাকলে 1 আসছে, 1 থাকলে 0 আসছে। তো আলটিমেটলি আমার পুরোটা কি হবে, উল্টো হবে। ঠিক আছে, তো আমি কি বুঝবো নেগেটিভের জন্য, নেগেটিভ ক্লক পালসের জন্য আমার 1 মানে হচ্ছে আমার মেমরি স্টেট, আর 0 মানে হচ্ছে আমার অ্যাক্টিভ স্টেট। ওকে, তাহলে দেখ প্রথমে কি কত আছে, 1 আছে, ক্লক 1, আমি কি ধরবো, কিউটা প্রথমে আমি 0 ধরে নিলাম ইনিশিয়ালি। ঠিক আছে, তাহলে ক্লক পালস 1 আছে, ক্লক পালস 1 থাকলে মেমোরি যাবে, যে আর কত 0 0 ম্যাটার করবে না। ঠিক আছে, তো আমার এতটা কি গেল, এতটা আমার
0 গেল। এবার দেখ, এবার কি আছে, লেভেল ট্রিগারিং করছি, তাই না? তাহলে লেভেল ট্রিগারিং কি নেগেটিভ লেভেলের জন্য দেখ এই থ্রো লেভেলে কোনো চেঞ্জেস কিন্তু নেই, ঠিক আছে? তো চেঞ্জ যেহেতু নেই, তো কি দেখতে হবে যে জেও 0 কেও 0, পুরো লেভেলটার জন্য যে আর কি 0 আছে, তো কি হবে, এটা মেমরি স্টেটে থাকবে, ঠিক আছে? এবার দেখ ক্লক ওয়াজ কত 1, আর ক্লক 1 মানে কি, ক্লক 1 মানে বলেছি মেমরি, তো এটা চলে গেল মেমরি স্টেটে, ঠিক আছে? এবার দেখ যে কত, আমার যখন নেগেটিভ লেভেলে এসেছি ক্লক 0, তখন কত আছে, যে কত 1, কে কত 0, যে 1 আর কে 0 থাকলে আউটপুট কত হবে, আউটপুট হচ্ছে আমার 1, আউটপুট দিলাম 1, কত দূর যাবে, 1 দূর যাবে, ঠিক আছে? এবার আমি দেখছি যে এখানে আমার জে এর একটা চেঞ্জেস আছে, যেহেতু আমি এখানে লেভেল ট্রিগারিং করছি, তো অবভিয়াসলি আমার চেঞ্জেসটাকে নিতে হবে, তাই না? তো আমি এখানে চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করলাম, যে কত আছে 0 আছে, কে কত আছে 0 আছে, যে 0 কে 0 মানে কি হয়, আউটপুট হয় মেমরি স্টেট, তো আউটপুট করলে আমি মেমরি স্টেট, বোঝা গেল? এবার কত আছে ক্লক, ক্লক আছে আমার 1, তো ক্লক যদি 1 থাকে তাহলে কি হবে, মেমরি স্টেট, তো এটা চলে গেল পুরো মেমরি স্টেটে, বোঝা গেল? ঠিক আছে, তো আমি ওইদিকে যাইনি। এটা গেল কি, এটা আমার গেল নেগেটিভ লেভেল ট্রিগারিং, ওকে? এবারে দেখবো নেগেটিভ এজ ট্রিগারিং। তাহলে এজের জন্য কি এমন দেখতে হবে, এজের জন্য কি এটা থাকবে না, ঠিক আছে? এর জন্য কি হবে, নেগেটিভ একটা এজ থাকবে, এটা হচ্ছে ফলিং এজ। নেগেটিভ অলওয়েজ ফলিং এজ হয়, আর পজিটিভ অলওয়েজ রাইজিং এজ হয়, বোঝা গেল? তাহলে দেখ আমি এজ ট্রিগারিং মানে কি, জাস্ট এজে চেক করব, আমার থ্রু আউট ক্লক পালসকে চেক করার দরকার নেই। তাহলে কি আছে, এটুকু তো মেমোরি, তাই না? যেহেতু ক্লক পালস 1, তাহলে কি আছে দেখ 0, এখানে কি, এখানে যেহেতু নেগেটিভ এজ আছে, জে 0 কে 0, কি করে মেমোরিতে চলে গেলাম পুরোটা, ঠিক আছে? এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কত দেখতে পাচ্ছি, যে কত আছে 1, কে কত আছে 0, নেগেটিভ এজ ফলিং এ, তাই না? এটা কি হবে 1 হবে, তো সেম। তাহলে দেখ এখানে কিন্তু নেগেটিভ এজ আর নেগেটিভ লেভেলে কিন্তু সেম হলো, কেন? যেহেতু এখানে যদি আমার সাপোজ এখানে কত আছে, এটা আমার চেঞ্জেসটা অ্যাকসেপ্ট করেছে, বাট এই জায়গাতে কি আছে, চেঞ্জ অ্যাকসেপ্ট করলেও আমার যে কত, যে আছে 0, কে কত আছে 0, তাই মেমরি স্টেট, তাই না? কিন্তু যদি এই জায়গাটায় এরকম না হয়ে যদি আমার এরকম হতো, জাস্ট ধর এরকম একটা চেঞ্জেস আছে, ঠিক আছে? তাহলে কি হতো, তাহলে আমার দেখ লেভেল ঠিকানার জন্য কি দেখতাম আমি, যে 0 কে 1, আউটপুট কি হয়ে যেত, আউটপুট হয়ে যেত আমার এরকম, তাই না? এবার যে 0 কে 0, যে 0 কি হয়ে যাবে, মেমরি স্টেট, তো এটা হয়ে যেত কেমন দেখতে, এটা হয়ে যেত আমার এরকম দেখতে, ঠিক আছে? কিন্তু আমার এজ ঠিকানা কি, এজ ঠিকানা সেম হতো, কেন? আমি কিন্তু শুধুমাত্র লেভেলের ভিতরে চেঞ্জ করেছি, আমার এজে কিন্তু কোনো আমি ভ্যালু কিন্তু চেঞ্জ আমি করিনি, তাহলে এজ ঠিকানাটা দেখতে সেম হতো, বাট লেভেলটা কিন্তু আলাদা, তাই না? দেখ লেভেলে কি হতো, লেভেলে দেখ এরকম দেখতে হচ্ছে, কেন? আমি জাস্ট কেতে একটা ছোট্ট চেঞ্জ করে দিচ্ছি, তাই না? কেতে আমি লেভেলের মধ্যে চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু যদি এরকম না হয়, যেটা আগে ছিল এরকম থাকতো, তাহলে কি হতো, তাহলে আলটিমেটলি কি দেখতে পাচ্ছিলাম আমি, দুটোই সেম, কেন? এখানে আমার চেঞ্জেসটা আমি অ্যাকসেপ্ট করলেও কি দেখতে পাচ্ছি, এইটুকু টাইমের মধ্যে যেও 0 কেও 0, তাই না? যে 0 কে 0 মানে কি, মেমরি স্টেট, তো এখানে অলরেডি মেমরি স্টেট 1 থাকলে 1ই থাকে, ঠিক আছে? তাই তো কি আসছিল, সেম চলে আসছিল। তো নেগেটিভ এজ ট্রিগারিং আর পজিটিভ এজ ট্রিগারিং, বা নেগেটিভ লেভেল পজিটিভ লেভেল, ঠিক আছে, লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং দুটোর আউটপুটটা সেম আসতেই পারে, বাট সেম না আসার চান্সেসটা বেশি, ঠিক আছে? বোঝা গেল কি বললাম আমি, লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং এর আউটপুট ভ্যালু সেম আসতেই পারে, কোনো প্রবলেম নেই, বাট না আসার চান্সটা বেশি। তো বুঝতে পারছিস কেন আমরা এজ ট্রিগারিং শুধুমাত্র এজে ইনপুটটা চেক করছি, লেভেল ট্রিগারিং এর থ্রু আউট দ্য লেভেল আমি চেক করছি, ইদার সেটা পজিটিভ লেভেল অর সেটা নেগেটিভ লেভেল, বোঝা গেছে? ঠিক আছে, তো আমি তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোরা এইটুকু পুরোটা লিখে নে, তারপর তোদেরকে আমি যা দেখাচ্ছি যে কি করে একটা এজ ট্রিগারিং আমাকে বাঁচাবে ওই রেস কন্ডিশন থেকে, ঠিক আছে?
আশা করি লেখা হয়ে গেছে। বুঝে যাচ্ছে তাহলে এটুকু। এবার তোকে দেখাচ্ছি দেখ। তাহলে আমার যে রেসাউন্ড কন্ডিশনের প্রবলেমটা হচ্ছিল না, তাহলে কি হচ্ছে রেসাউন্ড কন্ডিশনের প্রবলেমটা? রেসাউন্ড কন্ডিশনে একবার আমার আউটপুটটা 1 হয়ে যাওয়ার, 1 থেকে 0 চেঞ্জ হওয়ার পরে ও কি করছিল, আবার চেক করছিল কেমন ছিল। জাস্ট আমি ড্র করে দেখিয়ে দিই তোদেরকে আমি। কি হচ্ছিল, এটা যদি আমার ক্লক পাস হতো, ঠিক আছে, হচ্ছিল J1 K1 যদি হয়, J1 K1 যদি হয়, তাহলে কি হচ্ছিল, 0 থাকলে এই জায়গাটা এরকম চেঞ্জেসটা হচ্ছিল, ঠিক আছে। যেখানে এইটা আমার ছিল প্রপাগেশন ডিলে, আমার সিমিলার আসা উচিত ছিল। এবার দেখ আমি কি করবো, এটাকে এজ ট্রিগার ইউজ করবো। যখন আমি এজ ট্রিগার ইউজ করবো, কি হলো, ও এজে দেখে নিলো যে কত 1 কে কত 1, ঠিক আছে। তাহলে কি করলো, ও এজে যেই দেখবে J1 আর K1, ও কমেন্ট পে কি করে দিল, 1 করে দিল, ঠিক আছে। ও কি আর চেক করবে? কেন চেক করবে না? এটা জাস্ট বলতে পারি কি এজ ট্রিগারিং মানে ও শুধু এজে চেক করবে ইনপুট কি আছে আউটপুট কি আছে, তাই না। জাস্ট ইনপুট J1 K1 দেখে নিচ্ছে, ও আর এখানে কোনো চেক করবেই না, ঠিক আছে। তাহলে কি হবে, এটা এরকম চলে যাবে। কেন? তার রিজনটা হচ্ছে এজ ট্রিগারিং এর সময় কেমন দেখতে হয় বলতো। আলটিমেটলি যদি বলি তাহলে এজ ট্রিগারিংটা নাথিং বাট এর ইকুইভ্যালেন্ট কেমন দেখা যেতে পারে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এখানে জাস্ট এইটুকু টাইমে ক্লকটা 1 পাচ্ছে, বাকি টাইমে ক্লক থাকা না থাকা একই ব্যাপার। কেন? ওখানে আমি চেক করছি না, বুঝে গেল। তাহলে দেখ এটাকে যদি এরকম না করে জাস্ট আমি এরকম করে দিই, তাহলে কি বলতে পারি, সে একই কনসেপ্ট, টাউ ক্লক ইজ লেস দেন টাউ পিডি মানে টিপিডি, ঠিক আছে। তো সেম কনসেপ্ট, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার রেসাউন্ড কন্ডিশন ইউজ করার জন্য কি হলো, এটা এজ ট্রিগারিং, আর আগেরটা বললাম, ঠিক আছে। এবার লাস্ট যেটা আজকের টপিক সেটা হচ্ছে কি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এবার সেটা কেন মাস্টার স্লেভ বলা হয় বা সামথিং, সেটা তোদেরকে আমি বলে দিচ্ছি। ওকে, এটুকু আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো মাস্টার স্লেভের ছবিটা দেখ। মাস্টার স্লেভ মানে কি, MS JK ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। তো কি করে কাজ করবে, আমার এখানে দুটো JK ফ্লিপ ফ্লপ আমি ইউজ করবো, একটা JK আর একটা দুটো JK। এই JK ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি আসবে, এখান থেকে আসবে, এর যে কিউটা আসবে দেখে ডাইরেক্টলি চলে যাবে, এর কিউ বারটা এখানে চলে যাবে, ঠিক আছে। এর কিউটা হচ্ছে আলটিমেটলি আউটপুট, কিউ বারটা আলটিমেটলি আউটপুট QN+1 QN+1, ঠিক আছে। তো এখানে আমি আলটিমেটলি দেবো J, এখানে আমি আলটিমেটলি দেবো K, ঠিক আছে। এবার কি হবে, এখানে নর্মাল ক্লক পাস থাকবে, এজ থাকবে না, ঠিক আছে। ক্লক পাসটা লিখবো এখানে ক্লক, বাট এখানে আমি একটা নট গেট লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মাস্টার স্লেভ JK ফ্লিপের ছবি, ঠিক আছে। কেন এটা কাজ করবো এরকম করে যে আমার টগল স্টেটটা নর্মাল থাকবে, রেসাউন্ড আসবে না। তার রিজনটা হচ্ছে আমার যখন ক্লকটা এখানে 1 থাকবে তখন শুধুমাত্র এই কাজ করবে, ঠিক আছে। ক্লক 1 ধর, তাহলে কি হলো, এই কাজ করবে। বাট ক্লক যদি আমি 1 দিই, তাহলে কি এখানে 1, এটা 0, এটা তো 0 না। তাহলে ক্লক যখন 1 থাকবে তখন কি হবে, এই মাস্টার স্লেভের JKটা কাজ করবে, 1 নম্বর JKটা কাজ করবে, 2 নম্বর JKটা কিন্তু কাজ করবে না। কেন? 2 নম্বর JKটাতে কত আছে, এটা 0 আছে, বোঝা গেল। তাহলে আমার যদি এই ফ্লিপ ফ্লপটা আউটপুট দিয়েও দেয়, এর কাছে ইনপুট গেল, এখানে ক্লক কত আছে 0, তো ওর প্রিভিয়াস স্টেটটাই ধরে রাখবে, আমার কিন্তু আউটপুট কিছু চেঞ্জ করবে না, ওকে। কিন্তু যখন আমি এই ক্লকটাকে 1 থেকে আমি 0 করে দেবো, তখন কি হবে, এটা হয়ে যাবে আমার 0, এটা কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 1, তাই না। আর অলরেডি যখন ক্লক 1 ছিল তখন আমার এ ইনফরমেশন কিন্তু এখানে পাস করে দিয়ে দিচ্ছে, যেখানে জে আর কি অলরেডি ভ্যালু পেয়ে গেছে। কিন্তু যে এখানে 0 দিলাম, নেক্সট ক্লক জাস্ট দেখতে পারি যে এরকম যে ক্লক পাসটা ছিল, যখন 1 ছিল তখন এ যে কাজ করলো, এ কাজ করলো না। এ কি করলো, কাজ করে এর যে আউটপুটটা সে দিয়ে দিল জেকে কে। বাট যেহেতু জেকে তে এখানে 1 থাকা মানে এখানে 0, তো আমার 2 নম্বর জায়গায় কাজ করছিল। কিন্তু যখনই এখানে আমার 0 চলে আসলো, তাহলে ক্লক 0 মানে এখানে 0 মানে এ আর কাজ করছে না, ঠিক আছে। তখন এর কাছে অলরেডি আউটপুট দিয়ে দিচ্ছে, এর কাজ করা না করা ম্যাটার করবে না, ঠিক আছে। তখন কি এখানে 1 চলে এলো, এখানে 1 থাকে মানে এ আবার কাজ করবে, তো এ আমাকে আলটিমেটলি আউটপুটটা দেবে, ঠিক আছে। সো আলটিমেটলি এই প্রসেস ইউজ করলে আমার এখানে কোন রকমের রেসাউন্ড কন্ডিশন হয় না, ঠিক আছে। কেন মাস্টার কেন স্লেভ, তার রিজনট হচ্ছে দেখ, আমার এটাকে বলা হয় মাস্টার, এটাকে বলা হয় স্লেভ। কেন বলা হয়, দেখ আমার এখানে মাস্টার কি করে, মাস্টার হচ্ছে যে অর্ডার দেয়, স্লেভ কি করে, স্লেভ হচ্ছে যে অর্ডারকে পালন করে। তাহলে আমি বলতেই পারি যে এখানে যে ফ্লিপ ফ্লপটা আছে, সেই ফ্লিপ ফ্লপটা আগের ফ্লিপ ফ্লপের আউটপুটের উপর ডিপেন্ড করছে, তাই না। তো আগের ফ্লিপ ফ্লপ অর্ডার করছে,
যে অর্ডারটা করছে সে এটা কাজ করছে, তাই না? তাই বলতেই পারি যে আমার কাছে যে মাস্টার যে ফ্লিপ ফ্লপটা আছে, সেই মাস্টার ফ্লিপ ফ্লপ যে আউটপুটটা দেবে, সেই আউটপুটের উপর ডিপেন্ড করে আমার স্লেভ ফ্লিপ ফ্লপ কি দেবে, আমার আউটপুটটা দেবে। তাহলে মাস্টারের অর্ডার উপরে স্লেভ কি করছে, ডিপেন্ড করছে। স্লেভ সেটা শুনে আমাকে আলটিমেটলি আউটপুটটা দিচ্ছে। তো বোঝা গেল, এই জন্য এটার নাম হচ্ছে কি মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। বোঝা গেছে? তো আজকের ক্লাসটা এইটুকুই, যেখানে কি কি পড়ালাম। তো আজকের ক্লাসে তোকে পড়ালাম জেকে ফ্লিপ ফ্লপের রেজোন্যান্স কন্ডিশনকে স্টার্ট করলাম। তারপর কি কি উপর রেজোন্যান্স কন্ডিশন চলে যেতে পারে, এজ ট্রিগারিং, লেভেল ট্রিগারিং, ঠিক আছে, টিক ক্লক, টিপিটি সবগুলো পড়ালাম। তারপর লেভেলের যে ভাগ, এজের যে ভাগ, আর মাস্টার্সে পড়লাম, ঠিক আছে। এবার তোরা এটাকে একটু লিখে নে, তোদেরকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তারপর তোকে হোমওয়ার্ক দিয়ে দেবো। যে হোমওয়ার্কটা আমি তোদের ইন্ডিভিজুয়াল থেকে আমি যেন চাই গ্রুপের মধ্যে। ওকে, 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করে নে। তো কারোর যদি আজকের ক্লাস নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করবি, তাহলে আমাকে জানাবি, ঠিক আছে। আমি তোদেরকে পার্টিকুলারলি ফোন কল বা মেসেজ যা করুক না কেন, তোদেরকে আমি ডাউট সলভ করে দেবো, ঠিক আছে। বোঝা গেছে? তো বাড়ির কাজটা করা যাক। আর তোদেরকে বাড়ির কাজ 3খানা দেবো, সেই 3খানার পজিটিভ এজ, নেগেটিভ এজ, পজিটিভ লেভেল, নেগেটিভ লেভেল, ঠিক আছে। 4টে তোকে 3 4 12টা করতে হবে। বোঝা গেছে? যেহেতু আমি নেগেটিভ এজ থেকে স্টার্ট করলাম, তো পজিটিভ নেগেটিভ এজ আমার শেষ করলাম, ঠিক আছে। তাহলে কি করছে, এখানে দুটো ক্লক পাস নিচ্ছি, এটা একটা ক্লক পাস, এটা একটা ক্লক পাস, ঠিক আছে। দুটো নিয়ে কাজ করছি আমি। এটা সেম টাইম, হ্যাঁ, যে টাইমে উঠছে সে টাইমে এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার যে, এটা হচ্ছে আমার কে, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। বোঝা গেল? তো এটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক, ঠিক আছে। যা কি বার করতে হবে, ইনিশিয়ালি কি ধরবো, কিউ হচ্ছে ইনিশিয়ালি 0 ধরে নেবো। যে আমার দরকার হচ্ছে হোমওয়ার্ক কি, পজিটিভ এজ, নেগেটিভ এজ, পজিটিভ লেভেল, নেগেটিভ লেভেল, ঠিক আছে। এই 4টে আমার দরকার। ওকে, বাড়ির কাজ, এটা হচ্ছে ফার্স্ট বাড়ির কাজ। ড্র করে নে, আমি নেক্সটটা দিচ্ছি।
জেকে ফ্লিপ ফ্লপে এখানে এখানে তুই ধরে নিবি যে আলটিমেটলি তোরা যদি ভাবিস যে কোনো যে 1 1 আছে, তো 1 1 এ সাপোজ J1 K1, এখানে দেখ J1 আছে K1 আছে, ঠিক আছে? তো তোরা ভাববি কি এখানে মাস্ক হিসেবে ইউজ করে, যেখানে কিন্তু রেস কন্ডিশন ধরবি না, ঠিক আছে? J1 আর K1 থাকলে তোরা কেউ কিন্তু রেস কন্ডিশন ধরবি না, ঠিক আছে? কেন? তো ধরে নিবি যে এখানে মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ইউজ করা হচ্ছে, ওকে? রেস কন্ডিশন ওখানে না আসে। ওকে, ড্র করা হয়ে গেছে আশা করি। নেক্সট দেখ, এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম, ঠিক আছে? যেখানে এটা হচ্ছে আমার কে, এটা হচ্ছে আমার জে, তাহলে এটা কি বুঝি, এটা 0 দিয়ে স্টার্ট হচ্ছে, এটা 0, এটা 1, এটা হচ্ছে 1, ঠিক আছে? তো এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, তো 1 এ গেল, এটা 1 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে, ঠিক আছে? তো নিচের লেভেলটা হচ্ছে 0, আর ওটা হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট কাজ, লিখে না। এইটারও করতে হবে কি, পজিটিভ এজ নেগেটিভ এজ, পজিটিভ লেভেল নেগেটিভ লেভেল, ঠিক আছে? এই কাজগুলো যেগুলো দিচ্ছি, এই কাজগুলো যদি তোরা বাড়িতে না করিস তাহলে কিন্তু নেক্সট ক্লাস করা না করা একই ব্যাপার। কেন? রেজিস্টার আর কাউন্টার পুরোপুরি হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে? তোর টাইমিং ডায়াগ্রাম যদি না বুঝতে পারিস তাহলে রেজিস্টার কাউন্টার কিচ্ছু বুঝতে পারবি না, ঠিক আছে? আর একটা কথা, তোদের যদি কাউন্টার রেজিস্টার, তো অনেকের কলেজে পড়েছিস বা সামথিং কঠিন লাগতে পারে, তোকে বলেছি শোন, কোনো পরীক্ষা নিয়ে কোনো চাপ নিবি না। যদি পরীক্ষাতে রেজিস্টার কাউন্টার আসে, তোকে আমি যে প্রসিডিউর ফলো করতে হয় সেই প্রসিডিউর ফলো করবি। রেজিস্টার কাউন্টারে মার্কস পেতে গেলে পরীক্ষাতে কোনো পড়াশোনা করতে হয় না, ঠিক আছে? জাস্ট পরীক্ষায় যা আসবে একটা ফরম্যাট আছে, ফরম্যাটে তুই লিখে দিবি, তুই ফুল মার্কস পাবি, ঠিক আছে? তো আলটিমেটলি রেজিস্টার কাউন্টার মানে কি বলতো, কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে, তোকে আলাদা কিছু করে জানতে হয় না। মানে ডিটেল যে না জানবে তাকেও যদি আমি বলে দিই যে কি করে কাউন্টার লিখতে হবে, তো ইজি লিখতে পারবে, ঠিক আছে? যেহেতু কাউন্ট যে কেউ করতে পারে, কাউন্টার মানে আলটিমেটলি কাউন্ট করবে 1 থেকে 7 বা সামথিং, 0 থেকে 7, ওকে? এটা হয়ে গেছে। তো নেক্সটটা, এটা লাস্ট, j equal to 1, k is equal to 1, ওকে? এইটা আমার দরকার, এজ ট্রিগারিং, লেভেল ট্রিগারিং, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? তো খুব ভালো করে বুঝতে পারছিস যে এখানে এজ আর লেভেল কোনো চেঞ্জেস আসবে না। কেন? এখানে দেখ ইনপুট কোনো চেঞ্জ নেই, যে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 সবসময়। তাহলে তুই এজ ট্রিগারিং নিয়ে লেভেল ট্রিগারিং নিয়ে ম্যাটার করবে না। কেন? লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে লেভেল ট্রিগারিং কে থ্রু আউট দ্য ক্লক পাস অ্যাকসেপ্ট করবে চেঞ্জেস কে, আর এজ মানে কি শুধু এজে, বাট এখানে তো চেঞ্জেসই হচ্ছে না, তো এজ আর লেভেল ডিফারেন্স কি করে আসবে, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে আমার দুটো দরকার, একটা হচ্ছে কি পজিটিভ এজ, একটা হচ্ছে কি নেগেটিভ এজ, ঠিক আছে? দুটোর জন্য কি করবি, দুটোর জন্য কিউ ইজ ইকুয়াল টু ধরে নিবি হচ্ছে তোর 0 ইনিশিয়ালি, ওকে? বোঝা গেছে? সো থ্যাংক ইউ, সবাই সাবধানে থাকিস, টাটা। Thank you for watching my video and share this concept with your friend and like and subscribe my YouTube channel. Thank you.